والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين। আজকের আলোচ্য বিষয় হচ্ছে হানাফি মাযহাবের সংশ্লিষ্ট কিছু বিষয়, যেমন হানাফি মাযহাবের হাদিস জয়ীফ, হানাফি মাযহাবের যে উসুল আছে এই উসুলগুলো শক্তিশালী না। হানাফি মাযহাবের উসুলুল হাদিস কোথায়? আমরা যা পড়ি এগুলো তো হলো শাফি মাযহাবের উসুল। হেদায়া কিতাবে আরও অন্যান্য ফিকহের কিতাবে যা আছে, হাদিস হিসাবে, দলিল হিসাবে হাদিস যা উল্লেখ করা হয়েছে, এগুলো তেমন বিশুদ্ধ না, সহি না, মুতাবার না, এই ধরনের নানা প্রশ্ন আছে। আমার এখানে অনেকেই প্রশ্ন দিয়েছেন আজকে দুপুরে, তো সবগুলো প্রশ্নের আলাদা আলাদা উত্তর শেষের দিকে দিব। এর আগে কিছু মৌলিক কথা বলি, তাহলে আপনাদের অনেক প্রশ্নের সমাধান হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে মাযহাব কি জিনিস সেটা বোঝা দরকার। মাযহাবের ইখতিলাফটা কি এটাও আমাদের সামনে থাকা দরকার। মাযহাব কেন সৃষ্টি হয়েছে এই বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হওয়া দরকার। এগুলো যদি পরিষ্কার হয়, আমাদের যদি বুঝে চলে আসে, তাহলে অনেক প্রশ্নের উত্তর হয়ে যাবে। আমি শুরুতেই একটা ইবারত পড়তেছি, ফাতোয়ায়ে শামির মুকদ্দমা, প্রথম খণ্ড। আমার সামনে যে নুসখা আছে, এই নুসখার 118-19, যেটা মাকতাবাতুল আশরাফিয়া দেওবন্দ ছাপা আর কি। এটা ফাতোয়ায়ে শামির মুকদ্দমাতে এখানেও আছে, আবার এর আগে ইবনে নুজাইম মিসরি রহমতুল্লাহ আলাই ওনার আল আশবা ওয়ান নাজায়ের কিতাবের মধ্যেও এনেছেন। মূল ইবারত হচ্ছে ইমাম আবুল বারাকাত নাসাফি রহমতুল্লাহ আলাইর, যিনি 710 হিজরিতে ইন্তেকাল করেছেন। ওনার একটা কিতাব আছে আল মুসাফফা, এই কিতাব এখনো ছাপে নাই, এখনো মখতুত। ওই আল মুসাফফা কিতাবের শেষে এই ইবারতটা আছে, ওইখান থেকেই মূলত ওনারা নকল করেছেন। তাহলে মূল ইবারত কার? ইমাম আবুল বারাকাত নাসাফি, সাহেবে কানজুদ দাকায়েক, যিনি। ওনার ইবারত, ইদা সুইলনা আন মাযহাবিনা ওয়া মাযহাবি মুখালিফিনা কুলনা ওয়ুজুবান মাযহাবুনা সাওয়াবুন ইয়াহতামিলুল খাতা ওয়া মাযহাবু মুখালিফিনা খাতাউন ইয়াহতামিলুস সাওয়াব। আমাদের মাযহাব সম্পর্কে যদি আমাদেরকে প্রশ্ন করা হয় এবং আমাদের বিপরীত অন্য যে মাযহাব আছে এই সম্পর্কে যদি আমাদেরকে প্রশ্ন করা হয়, তাহলে কুলনা ওয়ুজুবান, আমরা অবশ্যই এই কথা বলবো, মাযহাবুনা সাওয়াবুন ইয়াহতামিলুল খাতা, আমাদের মাযহাব হলো সাওয়াব, সঠিক, তবে ভুল হওয়ার, খাতা হওয়ার কি রাখে? সম্ভাবনা রাখে। ওয়া মাযহাবু মুখালিফিনা খাতাউন ইয়াহতামিলুস সাওয়াবা, আর অন্য মাযহাব যেগুলো আছে, মালিকি, হাম্বলি, শাফিঈ, এই মাযহাবগুলো আমরা বলি যে খাতা ইয়াহতামিলুস সাওয়াবা, সওয়াব হওয়ার, সঠিক হওয়ার কি রাখে? ইহতিমাল রাখে, সম্ভাবনা রাখে। এটা হলো আমলি বিষয় মাযহাব যেটা আছে এটা সম্পর্কে। ওয়া ইযা সুইলনা আন মুতাকাদিনা ওয়া মুতাকাদি খুসুমিনা, পক্ষান্তরে আমাদের আকীদা সম্পর্কে এবং আমাদের বিপরীত যারা আকীদা পোষণ করে তাদের সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয়, কুলনা ওয়ুজুবান, তখন আমরাও অবশ্যই বা এই কথা বলবো, আল হাক্কু মা নাহনু আলাইহি, আমরা যেই মত পোষণ করি, যেই আকীদা পোষণ করি, এটাই হলো হক। ওয়াল বাতিল মা আলাইহি খুসুমুনা,
আর আমাদের বিপরীত যারা আছে তারা যে আকীদা পোষণ করে সেটা হলো বাতিল। আমি শেষের যে বাক্য আছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই, আজকের আলোচনা আকীদা নিয়ে না, শুধু এতটুকু বলবো হক আর বাতিল অর্থ হচ্ছে হক মানে যেটা ঈমান, হক মানে যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা, আর হকের বিপরীত হচ্ছে বাতিল, বাতিল মানে যেটা কুফর, কুফরের সাথে কুফরের যত আকসাম আছে শিরিক সহ, নিফাক সহ, জিন্দিক সহ সব। আর কুফরের সাথে আবার যোগ হবে আপনার আহলুস সুন্নাহ ওয়াল জামাআর খিলাফ, অর্থাৎ যারা মুসলমান ঠিকই কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অন্তর্ভুক্ত না। মানুষের আকীদাগত দিক থেকে কয় ভাগে বিভক্ত করা হয়? দুই ভাগে। একটা হলো তারা মুমিন কাফের, হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, তো এর দুই ভাবে বিভক্ত, একটা হলো একদল কাফের হবে, একদল মুমিন হবে। কাফের মুমিন হয়ে এরপর আবার যারা মুমিন হবে, মুমিনের আবার দুই ভাগ। কয় ভাগ? আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অন্তর্ভুক্ত হবে অথবা হবে না, মান আলাইহি ওয়াসহাবির কে ধারণ করবে অথবা করবে না। মান আলাইহি ওয়াসহাবিকে ধারণ করলে তারা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অন্তর্ভুক্ত, আর মান আলাইহি ওয়াসহাবিকে ধারণ না করলে তারা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআর থেকে তারা বহির্ভূত, তারা খারিজ। বুঝে আসছে? তাহলে উভয় ক্ষেত্রেই বাতিল শব্দটা ব্যবহার হবে। যারা কাফের তাদের ক্ষেত্রেও বাতিল, আর যারা আহলুস সুন্নাহ থেকে খারিজ তাদের ক্ষেত্রেও কি হবে? বাতিল। হক উভয় ক্ষেত্রে ব্যবহার হবে। যারা মুমিন তারাও হক, কুফরের তুলনায়, কাফেরদের তুলনায় মুমিনরা হক। আবার বেদাতীদের তুলনায় আহলুস সুন্নাহ ওয়াল জামাআত যারা আছে এরাও কি? হক। এটা বুঝাচ্ছে তো? এরপর আমি আমার যে মূল আলোচ্য বিষয় মাযহাব সম্পর্কে, এই সম্পর্কে যাই। মাযহাব অর্থাৎ আমল সংক্রান্ত বিষয়। হানফি, শাফি, মালিকি, হাম্বলি এগুলো হলো কি সংক্রান্ত বিষয়? আমল সংক্রান্ত বিষয়। এখানে ইনি যে শব্দটা উল্লেখ করেছেন সেটা হলো সাওয়াবুন ইয়াহতামিলুল খাতা। এখানে বলেন নাই হাক্কুন, বাতিলুন, এই ধরনের কোনো শব্দ ব্যবহার করেন নাই। পার্থক্যটা বুঝে আসতেছে? আকীদার ক্ষেত্রে তিনি যেমন হক আর বাতিল শব্দ ব্যবহার করেছেন, আর মাযহাবের ক্ষেত্রে কিন্তু তিনি সাওয়াব আর খাতা ব্যবহার করেছেন। কি ব্যবহার করেন নাই? হক বাতিলের শব্দ ব্যবহার করেন নাই। কেন? মাযহাবের যে ইখতিলাফগুলো আছে, মাযহাবের যে মতানক্য মতাবেদ আছে, এই সমস্ত এগুলো সব হক বাতিলের পার্থক্য না। এগুলো হলো মূলত আপনার সাওয়াব আর খাতার পার্থক্য। সঠিক এবং ত্রুটি কিভাবে এই পার্থক্যটা হচ্ছে এটা আমি আরো বুঝাবো সামনে। প্রাথমিকভাবে প্রথমে এই কথাটা বুঝেন যে মাযহাবের যে মতানক্য, মাযহাবের যে ইখতিলাফ মতভেদ, এটা কিসের? সাওয়াব আর খাতা, হক আর বাতিল না। এজন্য কেউ বিপরীত যদি মাযহাব পালন করে, চার মাযহাবের মধ্যে আমি হানফি, আরেকজন শাফি, আরেকজন মালিকি, আরেকজন হাম্বলি, তো কাউকে আপনি বাতিল বলতে পারেন না। বেশির চেয়ে বেশি এতটুকু, আমারটা সঠিক আপনারটা খাতা, আমারটা সঠিক আপনারটা কি খাতা। আমি একটা মিসাল দেই তাহলে বিষয়টা পরিষ্কার হবে। হক আর সওয়াব, খাতা আর বাতিলের পার্থক্যটা বোঝার জন্য। একজন ব্যক্তি ড্রাইভারের ড্রাইভিং করার লাইসেন্স আছে, ঠিক আছে? ড্রাইভার আছে না, ড্রাইভিং করতে হলে কি লাগে? লাইসেন্স লাগবে না? ওর লাইসেন্স আছে। এখন সে লাইসেন্স নিয়ে গাড়ি চালাচ্ছে, গাড়ি চালাতে গিয়ে এরপর অ্যাক্সিডেন্ট করেছে। বুঝাচ্ছে? এটাকে বলা হয় খাতা। এটাকে বলা হয় কি? খাতা। কেন? সে ড্রাইভার, তার ড্রাইভিং এর কি দেওয়া হয়েছে? লাইসেন্স দেওয়া হয়েছে। সে সঠিক চলার ইচ্ছা করেছে, এরপরও বেখিয়ালে কোনো কারণবশত কি হয়ে গেছে? অ্যাক্সিডেন্ট করেছে। এটাকে বলা হয় খাতা। আর আরেকজন ব্যক্তি সে গাড়ি নিয়ে নেমে গেছে, তার কোনো লাইসেন্স নাই, সে যে ড্রাইভিং শিখেছে তার কোনো স্বীকৃতি নাই, সার্টিফিকেট নাই, কিচ্ছু নাই।
এখন সে যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে আইনের চোখে তাকে ভুল করেছে সেটা বলবে না, খতা করেছে সেটা বলবে না, বরং তার অপরাধ আরো জঘন্য। তাকে বলা হবে যে তুমি কেন, তোমার কোনো স্বীকৃতি নাই, লাইসেন্স নাই, কিছু নাই, তুমি কেন গাড়ি নিয়ে নামলে? এই যে গাড়ি নিয়ে নামা, অ্যাক্সিডেন্ট করা, এটা পুরাটাই হলো বাতিল। ও গাড়ি নিয়ে নামাটাই হলো বাতিল, বুঝাচ্ছে? আরেকজন হলো তার স্বীকৃতি আছে, সবকিছু আছে, কিন্তু সঠিক চলার ইচ্ছাও আছে, ওইভাবেই সে চলতেছিল, কোনো কারণবশত ভুল হয়ে যাওয়া। আর একটা হলো স্বীকৃতিই নাই, এরপরও সে এটা চালাতে চায়, করতে চায়, এটা হলো কি? বাতিল। বুঝাচ্ছে কথা? আচ্ছা, এটা হলো আমি খতা, সওয়াব আর বাতিল আর হকের মাঝে পার্থক্য তুলে ধরলাম। এরপর আসেন, এই যে মাযহাবের ইখতিলাফটা, মতানৈক্যটা, এটা এত হালকা বিষয় কেন? সওয়াব আর খতা বলা হচ্ছে, এটা হক আর বাতিল বলা হচ্ছে না কেন? এটা এত হালকা বিষয় কেন? মানে এটা এত জটিল কঠিন বিষয় না কেন? এটা বোঝার জন্য আপনাকে কোরআন হাদিসের বিষয়টা আপনার কাছে পরিষ্কার থাকতে হবে। আপনারা যেহেতু তালিবুল ইলম, ইলমের সাথে সম্পৃক্ত, তো এই জন্য আপনারা অনেকগুলো ফোন পড়েন। তা আমি ফোনের উদ্দেশ্য হিসাবে আপনাকে মূল বিষয়টা তুলে ধরি, তাহলে আপনার কাছে কি হবে? পরিষ্কার হবে। আমাদের যত বিধান আছে, আহকাম আছে, সব কিছুর মূল উৎস হলো কোরআন হাদিস। মূল উৎস কি? কোরআন হাদিস। আচ্ছা, কোরআন হাদিস, এই যে আমি শব্দ বললাম, ঠিক আছে, তো কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে কি আছে? কিছু শব্দ আছে না? আপনি কোরআন খুলেন, সেখানে দেখবেন কিছু শব্দ আছে, আর হাদিস খুলেন, হাদিসের মধ্যে কিছু কি আছে? শব্দ আছে, ঠিক আছে? এখন যে কোনো শব্দ তার দুইটা দিক থাকবে। কয়টা দিক? যে কোনো শব্দ তার দুইটা দিক থাকবে। একটা হলো সেই শব্দ আপনার পর্যন্ত পৌঁছার মাধ্যম, একটা হলো সেই শব্দ আপনার কাছে পৌঁছা কি মাধ্যম। কোন মাধ্যমে এই শব্দ আপনার কাছে এসে পৌঁছলো? আমি ধরেন এই আল্লাহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা আয়াত পড়লাম। এখন এই আয়াত, ঠিক আছে, এই যে একটা আয়াত বললাম, এই আয়াতটা বা এখানে যা শব্দগুলো আছে, এই শব্দগুলো আপনার কাছে কি আসমান থেকে নাজিল হয়ে গেছে, না কোনো মাধ্যমে এসেছে? কোনো মাধ্যমে এসেছে। তো একটা শব্দ আপনি পর্যন্ত পৌঁছার একটা মাধ্যম থাকবে, এরপর শব্দটা পাওয়ার পর এর একটা অর্থ থাকবে, নাকি শব্দটা অর্থহীন হবে? কারণ অর্থহীন হলে তো এই শব্দ আপনার কাছে পৌঁছার কোনো ফায়দা নেই। তাহলে এই শব্দটার একটা কি থাকবে? অর্থ থাকবে। যেই শব্দটা আপনি পর্যন্ত পৌঁছলেন, পৌঁছার যে মাধ্যম আছে, এই মাধ্যমকে বলা হয় সনদ। এই মাধ্যমকে বলা হয় কি? সনদ। আর ওই শব্দটার যে মানা থাকে, সেই মানাটাকে লক্ষ্য করে বলা হয় দালালত। কি বলা হয়? তাহলে শব্দ, কোরআন হাদিসের শব্দগুলো আপনি পর্যন্ত, আমি পর্যন্ত, অথবা আমাদের সামনে যে কিতাব আছে, কিতাব হিসাবে আসা পর্যন্ত যেই মাধ্যমে আসবে, এটা হলো সনদ। আর যেই আসার পর এর একটা যে অর্থ থাকবে, এই অর্থটাকে লক্ষ্য করে বলা হয় কি? দালালত। বা আমরা মানা বলি, দালালত বলি, মফহুম বলি, বিভিন্ন কিছু বলি। আর ওই প্রথমটাকে সনদ বলে, সুবুত বলে। কি বলে? সনদ বলে, সুবুত বলে। এখন আমরা দুইটা ফোন পড়ি, একটা ফোনের নাম উসুলুল হাদিস আর একটা ফোনের নাম উসুলুল ফিক। দুইটা ফোন পড়ি না? একটা নাম উসুলুল হাদিস আর একটা নাম উসুলুল ফিক। উসুলুল হাদিসের কাজ হলো প্রথম বিষয়টা নিয়ে কাজ করা। কোন বিষয়টা নিয়ে? আপনি পর্যন্ত, আমি পর্যন্ত, বা কিতাবের মধ্যে যে শব্দটা আসছে, এই শব্দটা কোন মাধ্যমে আসলো, কিভাবে আসলো? একজনের মাধ্যমে আসছে, খবরে ওয়াহিদ, দুইজন, তিনজন, না অসংখ্য সূত্র,
যাদেরকে মিথ্যা প্রতিপন্ন করা অসম্ভব, এমন সূত্রে আসছে, এমন মাধ্যমে আসছে, মুতাওয়াতির, মশহুর, বিভিন্ন নাম। বুঝাচ্ছে কথা? এই যে মাধ্যমে আসা, আপনি পর্যন্ত মাধ্যমে আসা, এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয় উসুলুল হাদিসে। হ্যাঁ, এখানে আরো অনেক কিছু বিষয় জড়িত আছে, আরো অনেক বিষয়ের আলোচনা হয়, সেই হিসাবে শুধু উসুলুল হাদিস না, এটা পরবর্তীতে গিয়ে উলুমুল হাদিস, সেখানে আরো আনুষঙ্গিক অনেকগুলো বিষয় আলোচিত হয়। এজন্য উলুমুল হাদিস ব্যাপক আকারে আরো কিছু বিষয় থাকার কারণে বলা হয়। বুঝাচ্ছে কথা? এরপর শব্দটা যখন আপনার কাছে প্রমাণিত হয়ে গেল, পৌঁছে গেল, এই শব্দটার অর্থটা কি হবে, এই অর্থ নিয়ে যে বহস করা হয়, আলোচনা করা হয়, এই ফনের নাম হলো উসুলুল ফিক। এই ফনের নাম হলো কি? উসুলুল ফিক। আপনারা যারা উসুলুল শাসি পড়েছেন, নুল আনোয়ার পড়েছেন, ফাওয়াতিউর রহমত পড়েছেন, মুসাল্লাম উসুদ পড়েছেন, বা অন্য কোনো উসুলুল ফিকের কিতাব পড়েছেন, সেখানে আপনি দেখেন শুরুতেই আপনার থেকে আম খাস, ঠিক আছে, এটা কিসের বহস? অর্থ নিয়ে বহস, ঠিক আছে। এইভাবে আপনার ইবারাতুন্নাস, ইশারাতুন্নাস, দাআতুন্নাস, ইক্তিজাউন্নাস, এগুলো কিসের বহস? হ্যাঁ, মুজমাল, তাফসির, এগুলো কিসের বহস? এগুলো সব হলো মানার বহস। এগুলো সব কিসের বহস? মানার বহস, অর্থের বহস। মৌলিকভাবে উসুলুল ফিকহের কাজ হলো মানা নিয়ে, দালালত নিয়ে কি করা? কাজ করা। আর উসুলুল হাদিসের মৌলিকভাবে কাজ হলো সনদ নিয়ে কি করা? কাজ করা, সুবুত নিয়ে কাজ করা। এটা বুঝা আসছে? তাহলে উসুলুল হাদিস কি জন্য পড়বেন বা কি জন্য পড়েন? কোন একটা শব্দ আপনি পর্যন্ত পৌঁছার বা কিতাব আকারে পৌঁছার যে মাধ্যম আছে, সেই মাধ্যমটার অবস্থাকে নির্ণয় করার জন্য। এটা কি শক্তিশালী মাধ্যম, নাকি নড়বড়ে মাধ্যম, নাকি ইতমিনান হয় এ ধরনের মাধ্যম? এগুলো ঠিক আছে। শক্তিশালী মাধ্যম হলে এটাকে বলা হয় মুতাওয়াতির, যদি ইতমিনান হয় এটাকে বলা হয় মশহুর, আর যদি হয় ইহতিমাল তাকে হতেও পারে নাও হতে পারে, এটাকে বলা হয় খবর ওয়াহিদ। বুঝাচ্ছে? এরকম শব্দটা হওয়ার পর এখন এই শব্দটা কি ব্যাপক অর্থ থাকবে না খাস অর্থ থাকবে? আম খাস। এটার মধ্যে কি ইজমালান বয়ান থাকবে না তাফসিরি বয়ান থাকবে? সেটা এটা কি যেই উদ্দেশ্যেই এই ইবারতটা দেওয়া হয়েছে সেই উদ্দেশ্যটাই আমি এখান থেকে বুঝতেছি, নাকি কোনো তাকাজার মাধ্যমে বুঝতেছি, কোনো ইশারার মাধ্যমে বুঝতেছি, অন্য কোনো ভাবে বুঝতেছি? এগুলো হলো ইবারাতুন্নাস, ইশারাতুন্নাস, ইক্তিজাউন্নাস, দারাতুন্নাস, এগুলো। বুঝাচ্ছে কথা? এখন আসেন, এগুলো মুকদ্দমা, আমার মূল উদ্দেশ্য আরো সামনে। এখন কোরআন হাদিসের মধ্যে যেই শব্দগুলো আসছে, এগুলোর উসুলের দিকে লক্ষ্য করলে বা বাস্তবতার দিকে লক্ষ্য করলে দেখা যায় কিছু হয়েছে কাতঈ আর কিছু হয়েছে জন্নী। কিছু হয়েছে কি কাতঈ আর কিছু হয়েছে জন্নী। কাতঈ মানে যেটা অকাট্য, এখানের মধ্যে কোনো ইহতিমাল নাই, এখানের মধ্যে কোনো দ্বিমত করার সুযোগ নেই, এটাকে বলা হয় কাতঈ। আর জন্নী মানে যেখানে ইহতিমাল আছে, সম্ভাবনা আছে, দ্বিমত করার সুযোগ আছে। বুঝাচ্ছে? এটা শুধু একটার ক্ষেত্রে না, এটা সনদের ক্ষেত্রেও হয়েছে, অর্থের ক্ষেত্রেও হয়েছে। সনদের ক্ষেত্রেও কিছু আছে কাতঈ, মানে যেটা অকাট্যভাবে প্রমাণিত, সুবুতটা অকাট্যভাবে, এখানে কোনো কেউ অস্বীকারের কোনো সুযোগ নেই, এটা মানতেই হবে। কথার কথা, 30 জন 40 জন লোক যদি আপনাকে এসে একটা ঘটনা বলে, তা আপনার এখানে কোনো সন্দেহ থাকবে? 50 জন লোক আসে যদি, অথবা খুব ভালো নেককার নির্ভরযোগ্য 10 জন 15 জন লোক এসে যদি একটা খবর বলে, আপনার কোনো সন্দেহ থাকবে? আবার কোন একটা খবর যদি, সংবাদ যদি একজনে বলে, 2 জনে বলে, 3 জনে বলে, তাহলে আবার সম্ভাবনা তৈরি হবে না? সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। তাহলে এই যে আমাদের স্বাভাবিকভাবে আমাদের যেমন একটা অকাঠ্যতা থাকে, আবার সন্দেহ থাকে, তদ্রূপ কোরআন হাদিসের এই শব্দগুলো প্রমাণ হওয়ার ক্ষেত্রে একটা স্বাভাবিকতা থাকে, একটা অকাঠ্যতা থাকে। এই অকাঠ্য যদি থাকে তাহলে সেটা হলো কি কাতঈ। এটা হলো কি কাতঈ।
এখন সনদটা যদি সুবুতটা যদি অকাট্য হয়ে যায় তখন এটার নাম দেয় কাতঈউস সুবুত বা কাতঈউস সনদ। কি নাম দেয়? কাতঈউস সুবুত বা কাতঈউস সনদ। আর যদি এই সনদটা যদি সুবুতটা যদি আপনার সন্দেহপূর্ণ হয় তখন সেটার নাম হলো জন্নিউস সুবুত। কি নাম দেয়? জন্নিউস সুবুত বা জন্নিউস সনদ। কথা পরিষ্কার হলো? এখন কাতঈউস সুবুত কাকে বলে আমি একটু সংক্ষেপে বলি। কাতঈউস সুবুত বলতে বোঝায় দুটা জিনিস। একটা হলো মুতাওয়াতির যে কোরআন আমাদের সামনে আছে, এই পুরা কোরআন হলো সুবুতের দিক থেকে কাতঈ, সনদের দিক থেকে কাতঈ, কোনো সন্দেহ নেই। এজন্য কেউ কোরআন শরীফের কোনো আয়াত বললে সেটার সনদ নিয়ে আলোচনা করার কোনো কি হয় না, দরকার হয় না, কোনো সুযোগই নেই। এটা অকাট্যভাবে প্রমাণিত কাতঈ পুরা কোরআন শরীফ। দ্বিতীয় আরেকটা জিনিস হলো মুতাওয়াতির হাদিস। মুতাওয়াতির যত মুতাওয়াতির হাদিস আছে এটার সনদটা কাতঈ, অকাট্য। এখানেও আর সনদ নিয়ে বহস হয় না। যদি প্রমাণিত হয়ে যায় এটা মুতাওয়াতির সূত্রে 20-30 বা 10-20 যেখানে অকাট্য হওয়ার জন্য কিছু নিয়ম আছে উসুল হাদিসে, সেই নিয়ম অনুযায়ী যদি হয়ে যায় তাহলে সেটা মুতাওয়াতির হাদিস হয়ে গেলে তখন আর সেখানে কোনো সন্দেহ থাকে না, এটা অকাট্য। এই দুইটা বিষয় হলো কাতঈউস সনদ বা কাতঈউস সুবুত। এই ছাড়া আর বাকিগুলো হলো জন্নিউস সুবুত, জন্নিউস সনদ। মুতাওয়াতির ছাড়া খবর ওয়াহিদ, খবরে মশহুর, আজিজ, গরিব, মুস্তাফিজ, যা বলে আর কি বিভিন্ন নাম আছে, এইগুলো হলো আপনার সন্দেহপূর্ণ, এগুলাকে বলা হয় কি? জন্নিউস সুবুত। বুঝাচ্ছে কথা? এরপর আসেন মানার দিকে। এটা তো সনদ নিয়ে বললাম, মানা বললাম না, শব্দটা আবার মানা থাকবে না। ওই মানার ক্ষেত্রেও দুই সুরত। একটা হলো মানাটা অকাট্য, এখানের মধ্যে দ্বিতীয় কোনো মানা হওয়ার সুযোগ নাই, দ্বিতীয় কোনো ব্যাখ্যা হওয়ার সুযোগ নাই, দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নেই। এই ধরনের মানা হবে। যেমন ধরেন লিয-যাকারি মিসলু হাযিল উনসায়াইন, নারী পুরুষের যেই মিরাসের মাসলা আছে সেখানে মেয়ে পাবে 1 ভাগ আর ছেলে পাবে কি 2 ভাগ। তো এটা এমন অকাট্য বিষয় যে এখানে দ্বিমত করার কোনো সুযোগ নেই। আবার দেখবেন এমনও মানা শব্দ আছে, এমন যে শব্দের একাধিক মানার সুযোগ আছে। যারা উসুল শাসি পড়েছেন সবাই জানেন সালাসাতা করু। করউনের এক অর্থ হাইজ, করউনের এক অর্থ কি? তুহুর। তাহলে করউনের এক অর্থ হাইজ, করউনের এক অর্থ তুহুর। ঠিক আছে? তো এখানে দ্বিমত করার সুযোগ আছে কিনা? আছে। একজনে বলবে হাইজ, আরেকজন বলবে তুহুর। বুঝাচ্ছে? শাফি বলেছে একটা, হানফি বলেছে একটা। দ্বিমত করার কি আছে? সুযোগ আছে। আচ্ছা, আপনাদের বুঝটাকে পরিপক্ক করার জন্য আমি আরেকটু টানতেছি আর কি। এই যে সালাসাতা করু, এটা কাতঈউস সুবুত কিনা বলেন তো? সন্দেহ লাগতেছে? কাতঈউস সুবুত না কেন? কোরআন, পুরা কোরআন হলো কি? কাতঈউস সুবুত। ঠিক আছে? সেই হিসাবে পুরা কোরআন কাতঈউস সুবুত, এজন্য এটার সনদ নিয়ে কোনো বহস নেই। আচ্ছা, এখন বলেন তো এই যে এটার যে অর্থটা আছে, অর্থটা কি কাতঈউল দালালা, কাতঈউল মানা? কি অর্থ? জন্নিউদ দালালা। কেন? মানার মধ্যে কি আছে? ইহতিমাল আছে। করউন মানা হাইজও হতে পারে, তুহুরও হতে পারে। তাহলে মানার মধ্যে যেহেতু ইহতিমাল আছে এই জন্য এটা জন্নিউদ দালালা হয়ে গেছে বা জন্নিউল মানা হয়ে গেছে। এটাকে কাতঈউদ দালালা বলা যাবে না। বুঝাচ্ছে কথা? এইভাবে এখন আমি হাদিসের দিকে যাই। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। মফহুম? ঠিক আছে? এই হাদিস লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এটা মুতাওয়াতির? সন্দেহ লাগতেছে? এই হাদিস তো কি না? মুতাওয়াতির না। তাহলে মুতাওয়াতির যেহেতু না, তাহলে সেটা কি? জন্নিউস সুবুত। হ্যাঁ, অনেক সময় জন্নিউস সুবুতের সাথে যদি অকাট্যতার কোনো প্রমাণ যদি করায়েন যদি মিলে যায় তখন সেটা কাতঈয়াতের কাছে চলে যায়।
এজন্য লা সালাতা ইল্লা ফি হাদিল কিতাব মুতাওয়াতির না হলেও কিন্তু এখানে অকাট্য হওয়ার বা এটা ইয়াকিনীভাবে সাবিত হওয়ার কিছু কারায়ন আছে। এটা উসুল হাদিসের বহস এখানে করার দরকার নেই। কারায়নের কারণে এটার হাদিস সহিহ হওয়ার ক্ষেত্রে কারো কি নেই, সন্দেহ নেই। কিন্তু এখন এটার অর্থ কি? অর্থের মধ্যে ইহতিমাল চলে আসছে। কারণ যার নামাজ হবে, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এটা কি মুক্তাদির জন্য, ইমামের জন্য, মুনফারিদের জন্য, তিনজনের জন্য, নাকি কারো একজনের জন্য, না দুইজনের জন্য? বলে এই ইহতিমালটা কেন আসছে? কারণ আরেকটা আয়াত পাওয়া গেছে, হাদিস পাওয়া গেছে। আরেকটা হাদিস কি পাওয়া গেছে? মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, যার ইমাম আছে তার জন্য ইমামের কেরাত যথেষ্ট। তার মানে মুক্তাদির কি লাগবে না, কেরাত লাগবে না। লা সালাতা ইল্লা ফি হাদিল কিতাব বলতেছে মুক্তাদিরও কেরাত লাগবে, কিন্তু মান কানা লাহু ইমামুন এই হাদিস বলতেছে মুক্তাদির কি লাগবে না, কেরাত লাগবে না। বুঝাচ্ছে? এইভাবে কোরআন শরীফের আয়াত আছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে ভালোভাবে শুনো। এই আয়াত থেকেও বোঝা যাচ্ছে মুক্তাদি ইমাম যখন সূরা ফাতিহা পড়বে, অন্য সূরা পড়বে, মুক্তাদি ভালোভাবে শুনবে। তাহলে মুক্তাদির কি পড়বে না, কেরাত পড়বে না। তাহলে এখন মানার মধ্যে কি হয়ে গেছে, ইহতিমাল হয়ে গেছে যে লা সালাতা ইল্লা ফি হাদিল কিতাবের মধ্যে মুক্তাদি ঢুকবে কি ঢুকবে না। কারণ আরেকটা আয়াত আছে, আরেকটা হাদিস আছে যা তাকাজা করতেছে ঢুকবে না। বুঝাচ্ছে? কিন্তু আবার লা সালাতার ডাইরেক্ট হাদিস যদি দেখি, সবাই ঢুকে যাওয়ার কথা, অন্তর্ভুক্ত হওয়ার কথা, কেউ বাদ না যাওয়ার কথা। তাহলে এই দিক থেকে লা সালাতা ইল্লা ফি হাদিল কিতাব এই হাদিসটা জন্নিউদ দালালা। এটা কি জন্নিউদ দালালা, মানে এই হাদিসের ব্যাখ্যা কি হবে, অর্থ কি হবে, এটা কতই না, নিশ্চিত না। আমি শুধু আপনাদেরকে জন আর কতই কি জিনিসটা আগে পরিষ্কার করতেছি, এরপর আপনি মাযহাব কেন হয়েছে বিষয়টা বুঝবেন। বুঝা আসছে? এখন আপনি খেয়াল করেন, তাহলে মানার ক্ষেত্রেও আমরা দেখলাম একটা হলো কতইউদ দালালা আর একটা হলো জন্নিউদ দালালা। সনদের ক্ষেত্রেও আমরা দেখলাম একটা হলো কতইউস সুবুত আর একটা হলো কি কতইউস সুবুত, জন্নিউস সুবুত। বুঝা আসছে? তাহলে এখন মোট কয় প্রকার বের হবে? 4 প্রকার বের হবে। একটা হলো, কারণ শব্দ আর মানা একটা আরেকটার থেকে তো আলাদা হতে পারবে না। যেখানে শব্দ থাকবে সেখানে অর্থ থাকবে, যেখানে আপনি অর্থ নিবেন সেখানে শব্দ ছাড়া কেমন অর্থ নিবেন? আর শব্দ থাকলে অর্থ ছাড়া তো শব্দ দিয়ে কোনো কাজ নেই। তাহলে শব্দ আর মানা একটা আরেকটা ছাড়া কি হতে পারবে না, আলোক হতে পারবে না। তো এই জন্য আপনি সেখানে কয় সূরত বের হবে? 4 সূরত বের হবে। যেখানে 2টা জিনিস থাকে সেখানে কয়টা সূরত বের হয়? 4টা সূরত বের হয়। আপনি আমার আগে মিসাল বুঝেন, এই দেখেন লাইট ফ্যান কয়টা সূরত? 2টা জিনিস না, ঠিক আছে? তো এখানে আমি দেখেন লাইট লাইট, ফ্যান ফ্যান, কয় সূরত? 2 সূরত। লাইট লাইট, ফ্যান ফ্যান, 2 সূরত। লাইট ফ্যান, 3য় সূরত ফ্যান লাইট, 4 সূরত হয়েছে না? এখন দেখেন এই যে এখানেও 4 সূরত বের হবে। কতইউস সুবুত, কতইউদ দালালা, ওই লাইট লাইট, কতইউস সুবুত, কতইউদ দালালা, ঠিক আছে? তারপর জন্নিউস সুবুত, জন্নিউদ দালালা, ফ্যান ফ্যান। বুঝা আসছে? কতইউস সুবুত, জন্নিউদ দালালা, লাইট ফ্যান, কতইউস সুবুত, জন্নিউদ দালালা। তারপর উল্টাই দেন, জন্নিউস সুবুত, কতইউদ দালালা। তাহলে মোট কয় সূরত হলো? 4 সূরত হলো। তাহলে 4 সূরতের মধ্যে দেখেন প্রথম যে সূরতটা কতইউস সুবুত, কতইউদ দালালা, এটা এমন বিষয় যেখানের মধ্যে কারো কোনো ইখতিলাফের কোনো সুযোগ নেই, মতভেদের মতানৈক্যের কোনো সুযোগ নেই। যেমন আমি মিসাল দিয়েছি, লিয-যাকারি মিসলু হাযিল উনসায়াইন, মেয়েরা পাবে 1 ভাগ, পুরুষে পাবে 2 ভাগ, ছেলেরা পাবে 2 ভাগ। এটা কোরআন শরীফ হওয়ার দিক থেকে মুতাওয়াতির কতইউস সুবুত। আবার অর্থের ক্ষেত্রেও কোনো ইহতিমালের সুযোগ নেই, এই জন্য এটা কতইউদ দালালা। এই জন্য এই আয়াতের যে অর্থ, এটার মধ্যে কোনো ইখতিলাফ নেই, কোনো ইখতিলাফ করার কোনো সুযোগ নেই।
বুঝাচ্ছে? দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ, কয় মাযহাব বলেন? দৈনন্দিন পুরা দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ, কয় মাযহাব? কোনো মাযহাব নাই এখানে, এখানে কোনো কি নাই, মাযহাব নেই। কেন? কারণ এই কাতিউস সুবুত আর কাতিউদ দালালার মধ্যে কোনো মাযহাবের দরকার নেই। ফজরের নামাজ 2 রাকাত ফরজ, কয় মাযহাব? প্রতি রাকাতে একটা রুকু, 2টা সেজদা, মুতলক কেরাত পড়তে হবে, কয় মাযহাব? কোন মাযহাব আছে? নাই। তাহলে এইরকম আপনি হাজারো জিনিস পাবেন যেগুলো কাতঈউস সুবুত আর কাতঈউদ দালালা, এখানের মধ্যে কোনো মাযহাব নেই। এগুলোর উপর মাযহাবের ইতলাকই হয় না। কারণ মাযহাবের ইতলাক হওয়ার জন্য আগে কি হতে হবে? সেখানে ইজতিহাদ তাকলিদের সুযোগ থাকতে হবে। ইজতিহাদ তাকলিদের সুযোগ থাকার জন্য সেখানে জন থাকতে হবে, কতঈ না হতে হবে। যেখানে কাতঈউস সুবুত আর কাতঈউদ দালালা হয়ে যায় সেখানে আর কোনো ইজতিহাদ তাকলিদের সুযোগ থাকে না। ইজতিহাদ তাকলিদের যেখানে সুযোগ থাকে না সেখানে তো মাযহাব হওয়ার কোনো প্রশ্নই আসে না। কোন ইমাম যদি বলে আমার নিকটে 4 ওয়াক্ত নামাজ ফরজ, ওই ইমামের ইজতিহাদেই সহি না, ওই ইমামের কি না, ইজতিহাদেই সহি না। কারণ ইজতিহাদ সহি হওয়ার জন্য কি হতে হবে? আগে জন হতে হবে। এটা কাতঈউস সুবুত আর কাতঈউদ দালালা না হতে হবে। তো এই 5 ওয়াক্ত নামাজ ফরজ, ফরজ নামাজ 4 রাকাত, জোহরের সময়, এশারের সময়, আসরের সময়, মাগরিবের সময় 3 রাকাত, এরকম এই সমস্ত যত বিষয় আছে, এই সবগুলো বিষয় যেহেতু কাতঈউস সুবুত আর কি কাতঈউদ দালালা, এই জন্য এগুলোর মধ্যে কোনো কি নাই, ইখতিলাফ। আচ্ছা, বিতরের নামাজ বলেন? বিতরের নামাজ তো 3 রাকাত। আচ্ছা, 3 রাকাত না 1 রাকাত না 2 রাকাত না 5 রাকাত না 7 রাকাত, ইখতিলাফ আছে কিনা? কেন আছে? এই হাদিস দ্বারাই সাবেত, এবং যে হাদিস একেবারে মানে 2 রাকাত হবে না 5 রাকাত হবে এটা মুতাওয়াতির না। এমনি বিতরের হাদিস মুতাওয়াতির পর্যায়ের, বাকি সেটা 1 রাকাত না 2 রাকাত না 3 রাকাত না 5 রাকাত না 7 রাকাত, এটা মুতাওয়াতির না। এটা হলো খবর ওয়াহিদ। দুইটা ভিন্ন বিষয়। একটা হলো মুতলক বিতরের নামাজ, এটা মুতাওয়াতির। আর একটা হলো রাকাত সংখ্যা, আর একটা হলো কি রাকাত সংখ্যা। বুঝাচ্ছে? এটা কি এটা মুতাওয়াতির না, এটা হলো খবর ওয়াহিদ। এই জন্য মাযহাবের মধ্যে ইখতিলাফ হয়ে গেছে। আচ্ছা, 3 রাকাত এই মাগরিবের নামাজে ইখতিলাফ হলো না, কিন্তু বিতরের নামাজে গিয়ে কেন ইখতিলাফ হয়ে গেল? এই জন। তাহলে ইখতিলাফের মূল সূত্র হলো, জায়গা হলো জন। যেখানেই জন্নিয়ুস সুবুত হবে অথবা জন্নিয়ুদ দালালা হবে সেখানেই ইখতিলাফের সুযোগ থাকবে। আমার এই মিসালটা বুঝে আসছে? যেই 3 রাকাত বিতরের নামাজ, আবার একই 3 রাকাত মাগরিবের নামাজ, কিন্তু মাগরিবে 3 রাকাত নামাজে কোনো ইখতিলাফ নেই, কিন্তু বিতরের নামাজে গিয়ে কি হয়ে গেল? ইখতিলাফ হয়ে গেল। তো এই ইখতিলাফটার মূল কারণ হলো ওই জন হওয়া। হয় সুবুতের ক্ষেত্রে জন, অথবা দালালাত মানার ক্ষেত্রে কি জন। তো যারা সুবুতের ক্ষেত্রেও যদি জন হয় সেখানেও দেখা যায় ইখতিলাফ। একজনে বলবে এটা আমার নিকট এই হাদিস সহিহ সূত্রে প্রমাণিত না, আর জনে বলবে এটা আমার নিকট সহিহ সূত্রে প্রমাণিত। বুঝাচ্ছে? আর একজনে বলবে আমার নিকট এটার মানা এটা, যেখানে জন। আর একজনে বলবে এটা আমার নিকট মানা হলো এটা, অর্থ হলো এটা, ব্যাখ্যা হলো এটা। এই এখন কি হয়ে যায়? ইখতিলাফ হয়ে যায়। আচ্ছা, এখানে মাঝখানে আমি আরেকটা বিষয় বলে রাখি, সেটা হলো আমরা যদিও মনে করি যে ইখতিলাফ অনেক, আসলে ইখতিলাফ হলো কম, ইজমাই মাসআলা হলো বেশি, মানে কাতঈউস সুবুত আর কাতঈউদ দালালা হলো বেশি। আপনি একটা কিতাব নিবেন, অথবা আপনি দৈনন্দিন যে নামাজ আদায় করেন সেই নামাজের মাসালা বা যে কোনো একটা বিষয় নিয়ে মাসালা নিয়ে আপনি খেয়াল করবেন কতগুলো বিষয়ের মধ্যে ইখতিলাফ বেশি আর কতগুলো বিষয়ের মধ্যে কি ইখতিলাফ নাই, তাহলে বের হয়ে যাবে। আমি তো ইস্তিকরা করি নাই, কিন্তু দেওবন্দের সাবেক যে শেখুল হাদিস ছিলেন মুফতি সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাই, ওনার বক্তব্য আছে, লেখাও আছে। উনি বলেছেন যে ইজমাই মাসালা হলো 80% 20% মাসালাই হলো ইখতিলাফ। এই 20% জন্য আমরা পাগল হয়ে গেছি।
বুঝে আসছে? কারণ আমি এই পর্যন্ত আপনাকে কতগুলো দেখাইলাম। এই যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোনো ইখতিলাফ নাই, ওয়াক্তের সব ওয়াক্তের মধ্যে ইখতিলাফ নাই, জোহরের আখেরি ওয়াক্ত, আসরের শুরু ওয়াক্ত, এই জায়গার মধ্যে কি হয়েছে, একটু ইখতিলাফ হয়েছে। এইভাবে আফজল ওয়াক্তের মধ্যে ফজরের কি হয়ে গেছে, ইখতিলাফ হয়ে গেছে। কিন্তু সূর্য ওঠার সময় যে নামাজ যায় নাই, সূর্য ঢলার সময়, সূর্য অস্ত যাওয়ার সময়, এই সময় যে নামাজ যায় যায়, ওগুলোর মধ্যে কোনো ইখতিলাফ আছে? ইখতিলাফ নাই। তো এইভাবে আপনি যদি খেয়াল করেন নামাজের শুরু থেকে প্রতিটা রাকাত নিয়ে, প্রতিটা বিষয় নিয়ে খেয়াল করেন, তাহলে আপনি মতানৈক্য পাবেন না। কিন্তু ওই নামাজের মধ্যে রফিয়া দাইন কা থলফল ইমাম, আমিন জোরানা আসতে, এই সমস্ত জায়গায় এরকম আপনি কিছু বিষয় পাবেন যেগুলোর মধ্যে কি হয়েছে, মতানৈক্য হয়েছে। এখন এই মতানৈক্যগুলো কেন হয়েছে? এটা হওয়ার মূল কারণ হলো হয়তো সুবুতের দিক থেকে জন, অথবা দালালতের দিক থেকে, মানার দিক থেকে কি হয়ে গেছে, জন হয়ে গেছে। ঠিক আছে? সুবুতের দিক থেকে জন কিভাবে হয়? ওই যে বললাম, মুতওয়াতির যদি হাদিস না হয় অথবা কোরআনের অংশ যদি না হয়, তখন এই সুবুত হওয়া না হওয়াটা কি হয়ে যায়, ইখতিলাফ হয়ে যায়। আর মানার দিক থেকে কিভাবে হয়? মানার দিক থেকে একটা বললাম যে একাধিক অর্থের ইহতিমাল রাখে, সম্ভাবনা রাখে, ব্যাখ্যার সম্ভাবনা রাখে, অথবা তাআরুজ বেঁধে যায়, এই একটার বৈপরীত্য হয়ে যায়। যেমন এক হাদিসে আসছে আপনার রফিয়া দাইন করার কথা, আর এক হাদিসে আসছে রফিয়া দাইন না করার কথা। এক হাদিসে আসছে আমিন জুড়ে বলার কথা, আর এক হাদিসে আসছে আমিন আসতে বলার কথা। এক হাদিসে আসছে আপনার 6 তাকবীরের কথা, আর এক হাদিসে আসছে 12 তাকবীরের কথা। তো এরকম যখন তাআরুজ বাদে বৈপরীত্য হয়ে যায়, তখন কি বেঁধে যায়, অর্থের মধ্যেও সমস্যা সৃষ্টি হয়, এটা জন হয়ে যায় তখন। বুঝে আসছে? তাহলে একটা হলো একাধিক অর্থের সম্ভাবনা রাখে, যেমন সালাসাতা করু, আর একটা হলো তাআরুজ যদি বেঁধে যায়। ঠিক আছে? এক হাদিসের সাথে আরেক হাদিস, বা এক আয়াতের সাথে আরেক হাদিসের এরকম যদি তাআরুজ বেঁধে যায়, তখন কি হয়, জন হয়ে যায়। আর একটা হলো যদি মাসআলাটা গায়রে মনসুস হয়, কোরআন হাদিসে সুস্পষ্টভাবে নাই, কোরআন হাদিসে কি নাই, সুস্পষ্টভাবে নাই, এখন এটা ইস্তিহাদ করে বের করতে হচ্ছে, তখন আবার কি হয়ে যায়, ইখতিলাফ হয়ে যায়। আপনারা যারা মালাবুদ্দা পড়েছেন, অথবা আশিয়াই সিত্তা যে রিবার কথা পড়েছেন না, 6 জিনিসের মধ্যে কি সুদের কারবার হওয়া। তো এই যে সুদের কারবার, এখানে ইল্লত কি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকটে কাদার মাআল জিনস, শাফি মাযহাবে তুমিয়াত, তুম সামানিয়াত, মালিকি মাযহাবে ইদ্দিখার, বা অন্য, তাদের মাঝে ইল্লতের কি হয়ে গেছে, ইখতিলাফ হয়ে গেছে। কেন? এটা গায়রে মনসুসের জন্য। এরকম গায়রে মনসুস যত কিছু আছে, এগুলাতে কি হয়ে যায়, মতানৈক্য হয়ে যায়। বুঝাচ্ছে? মশার রক্ত পাক না না পাক? মশার রক্ত পাক না না পাক? না পাক। সার পোকার রক্ত পাক না না পাক? এরকম প্রতিটা জুজির আপনি বিষয় পাবেন না। কিন্তু মাছির পাক না না পাক, এটা হাদিসে আছে। হাদিসে আছে, মাছি যদি কি করে, কোনো পাত্রে, কোনো পানিতে বা কোনো খাদ্যে যদি সে বসে, তাহলে তাকে ভালো করে এখানে কি করো, ডুবিয়ে দাও, চুবিয়ে দাও। কেন? তার এক পাখাই হলো অসুস্থতা, আর এক পাখাই হলো কি, শিফা। তো সে যখন বসে, তখন অসুস্থতার পাখাটা ঢুকাইয়ে দেয়। এখন যখন তুমি তাকে ভালো করে চুবিয়ে দিবে এখানে, তখন ওই অসুস্থতার সাথে ওই শেফাটা মিলে কি হয়ে যাবে, দূর হয়ে যাবে, মানে সাওয়া সাওয়া হয়ে যাবে, বরাবর হয়ে যাবে। তো এরকম করতে গিয়ে মাছি অনেক সময় মারাও যায়। বুঝা আসছে? তাহলে বুঝা গেল, মারা গেলে কি হবে না, অপবিত্র হবে না। তো এটার উপর কিয়াস করে এখন মশা, সার পোকা, এগুলোরও কি না, নস থাকলে তো ভালো, যদি না থাকে তখন এগুলোর উপর এইভাবে কি করে, কিয়াস করে। কথা বুঝা আসছে? তো এরকম গায়রে মনসুস যে সমস্ত বিষয়গুলো আছে, তো সেগুলো যখন ইস্তিহাদ করতে যায়, এটার মাসআলা কি হবে, বিধান কি হবে, তখন মতানৈক্য দেখা দেয়, কেউ এটা বলে, কেউ ওটা বলে। তাহলে ইজতিহাদের মহল, ইজতিহাদের ক্ষেত্র, জায়গা হলো কয়টা? 3টা। একটা হলো ইহতিমাল, আর একটা হলো তাআরুজ, আর একটা হলো গায়রে মনসুস। ঠিক আছে? অথবা এইভাবে বলতে পারেন যে
এই বিষয়টা যদি আপনার মুহতামিলা হয় অথবা মুতাআরিজা হয় অথবা গায়রে মনসুসা হয়। ঠিক আছে, বিষয়টা যদি কি হয়, মুহতামিলা হয়, মুতাআরিজা হয়, গায়রে মনসুস হয়, তখন সেখানে এগুলো হয় কেন, ওই জনের কারণে হয়। তখন সেখানে ইস্তিহাদ করে, তো যে ইস্তিহাদের যোগ্য সে ইস্তিহাদ করবে, যার ইস্তিহাদের যোগ্যতা নাই সে কি করবে, তাকলিদ করবে। এটা আল্লাহ তাআলা বলছেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যারা তোমরা জানো না, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। এখানে আল্লাহ মানুষকে দুই ভাগে বিভক্ত করেছেন। এক ভাগ হলো লা তা'লামুন, যারা জানে না, আর হলো আরেক ভাগ হলো ফাসআলু আহলা যিকর, মানে আহলাল ইলম, যারা জানে। যারা জানে এরা হলো মুস্তাহিদ, আর যারা জানে না এরা হলো মুকাল্লিদ। এরা মুস্তাহিদ থেকে জেনে নিয়ে কি করবে, আমল করবে। কথা বুঝা যাচ্ছে? আরো দলিল আছে, আমি সংক্ষেপে বললাম আর কি এতটুকু। হ্যাঁ, তাহলে এখন ইস্তিহাদ তাকলিদ এটা মূলত হয়েছে এই জন্যই শরীয়তে এটার সুযোগ রেখেছে। আমি একটা সহজ উদাহরণ দেই তাহলে বুঝবেন। এই যে সালাসাতা করু, করউনের মানা যদি আল্লাহ ডাইরেক্ট বলে দিতেন, এখানে করুন শব্দ ব্যবহার না করতেন, এখানে সালাসু হিয়াজ বলতেন বা সালাসাতু আতহার বলতেন, তাহলে ইখতিলাফটা হতো। হ্যাঁ, আচ্ছা, এই ইখতিলাফ কি শুধু হানাফি শাফি হয়েছে? না, হানাফি শাফির আগে এটা সাহাবাদের মাঝে ইখতিলাফটা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আর যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুমা, দুই সাহাবীর মাঝে এই মানা নিয়ে ইখতিলাফ হয়ে গেছে। যায়েদ ইবনে সাবিত বললেন তুহুরের মানা, আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন হাইজের মানা। আব্দুল্লাহ ইবনে মাসউদের এই মানাটাই নিয়েছেন ইমাম আবু হানিফা, আর যায়েদ ইবনে সাবিতের ওই মানাটা নিয়েছেন কে, ইমাম শাফি। ঠিক আছে, আচ্ছা, আমার এখন প্রশ্ন মানে আপনাদের বোঝার জন্য, আল্লাহর উপর না। ঠিক আছে, প্রশ্নটা আপনাদের বোঝার জন্য। সেটা হলো, আল্লাহ তাআলা যদি ডাইরেক্ট হাইজ বা তুহুর শব্দটা ব্যবহার করতেন, তাহলে এই দুই সাহাবী মতানৈক্য করত? এই দুই সাহাবী যদি মতানৈক্য না করতেন, তাহলে ওই দুই সাহাবীর মতানৈক্যটা আবু হানিফা শাফি পাইতো? আর এই আবু হানিফা শাফি যদি মতানৈক্যটা না করতেন, যুগ যুগ ধরে আজকে 1446 হিজরিতে এসে আমার এই সম্পর্কে আলোচনা করার কোনো প্রয়োজন হতো? বলেন। লিজ যাকারি মিসলু হাজিল উনসায়াইন নিয়ে যেমন আমার কোনো মাযহাব বলতে হচ্ছে না, কোনো মতানৈক্য কোনো কিছু বলতে হচ্ছে না, তো সালাসাতা কুরুনিও কিছু বলার দরকার ছিল না? কি বলেন, দরকার হতো? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার মানসা হলো এটা এইভাবে দেওয়া। কারণ আল্লাহর ইলমে আছে, আমি যদি সালাসাতা কুরু শব্দটা ব্যবহার করি, তো সেখানে আমার নবীর দুইজন সাহাবী থাকবে, একজনের নাম যায়েদ ইবনে সাবিত, আর একজনের নাম কি, আব্দুল্লাহ ইবনে মাসউদ। এই দুইজন সাহাবী মানা নিয়ে ইখতিলাফ করবে, তাদের এই মতানৈক্যের সমাধান হবে না, এবং তাদের এই মতানৈক্যটা শুধু অতটুকু সীমাবদ্ধ থাকবে না, তার মতানৈক্যটা হানাফি শাফিরা নিয়ে যুগ যুগ ধরে আজকে 1446 পর্যন্ত চলতেছে, হয়তো কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। পরেরটা তো বলতে পারতেছি না। এটা আল্লাহর ইলমে ছিল কিনা? অবশ্যই ছিল, আল্লাহর ইলমে আছে। এরপরও আল্লাহ এইভাবে রাখলেন কেন? এটা আল্লাহর মানসা। ঠিক আছে, এটা আল্লাহর হিকমত। এটা এটার জন্য আমি বুঝার জন্য আমি মাসউল না, এটা আমার বুঝার কোনো দরকার নাই। এটা আল্লাহ তাআলা কাল কিয়ামতে জানালে জানাবেন, দুনিয়াতে বুঝতে পারলেও ভালো, না পারলেও কোনো সমস্যা নেই। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা করেছেন বিদায় এমন হয়েছে। আচ্ছা, এখানে তো আরেকটা প্রশ্ন হতে পারে যে যায়েদ ইবনে সাবিত আর আব্দুল্লাহ ইবনে মাসউদ তারা যদি বিষয়টা আল্লাহ রাসূল থেকে সমাধান করে নিত, তাহলে আর কোনো সমস্যা ছিল? তো সেটাও হলো না কেন? বুঝার জন্য বলতেছি। ঠিক আছে, আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমিন জোরে বলার আর আমিন আস্তে বলার দুই ধরনের হাদিস বর্ণিত হয়েছে। তো এটা যে বর্ণিত হয়েছে আল্লাহ রাসূল জানতেন না? কি বলেন, জানতেন না? তো আল্লাহ রাসূল এই ধরনের দুই ধরনের হাদিস কেন বললেন? বা রফিয়াদাইন করা আর না করা দুই ধরনের হাদিস বর্ণিত হয়েছে না? তো আল্লাহ রাসূল দুই ধরনের আমল কেন করলেন? অথবা করলেও বলে দিতেন, আমি যে আগে রফিয়াদাইন করেছি এটা পরবর্তীতে মনসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, অথবা আগে করেছিলাম এটা ওই সময়ের জন্য ঠিক ছিল, এখন হলো তর্কে রফিয়াদাইন করাটাই হলো উত্তম, অথবা তার উল্টা রফিয়াদাইন করাটা উত্তম, এই ধরনের বলে দিতেন। তাহলে আর সাহাবাদের মাঝে কোনো ইখতিলাফ হতো? সাহাবাদের মাঝে ইখতিলাফ না হতো, তাহলে হানাফি শাফি মালিকি হাম্বলি এই ধরনের কোনো ইখতিলাফ আসতো?
আর আমাদের এই ইখতিলাফ নিয়ে এই হেদায়া অন্যান্য কিতাব ইখতিলাফ মনে রাখা, পরীক্ষার হলে লিখা, প্রত্যেকের দলিল দেওয়া, এত কষ্ট এগুলো করার কোনো দরকার ছিল? কি বলেন? ছিল না, দরকার ছিল না। তো আল্লাহ তাআলা কেন দিলেন, কেন রাখলেন এইভাবে? এটা আল্লাহর হিকমত। ঠিক আছে, এটা কখনো দূর হবে না, এটা থাকবেই। কেউ যদি চেষ্টা করে আমরা সবাই এক মাযহাব হয়ে যাব, এক অর্থের উপর উঠে যাব, সে বোকার স্বর্গে বাস করবে। কারণ যে বিষয়টা সাহাবারা সমাধান করতে পারে নাই, তাবিরা পারে নাই, তবে তাবিরা পারে নাই, ইমামরা পারে নাই, আপনি 1400 বছর আগে সমাধান করে ফেলবেন? আর আপনি যদি বলেন যে সকলেই কোরআনের হাদিসের নিকটবর্তী হব, তাহলে তো সমাধান হয়ে যায়। তাহলে এখন আসেন, সকলেই যারা সাহাবা ছিলেন, তাবি ছিলেন, ইমাম ছিলেন, এরা কি কোরআন হাদিস থেকে দূরে যাওয়ার নিয়ত করছে না কাছে যাওয়ার নিয়ত করছে? তো ওরা কোরআন হাদিসের কাছে যাওয়ার নিয়ত করছে, এরপরও তারা একমত হতে পারেন নাই। তা আপনি 1400 বছর পরে আসি পেরে যাবেন? কি মনে হয় আপনার কাছে? যদি পারত সাহাবা পারত, যদি পারত তাবি পারত, তবে তাবি পারত, ইমামগণ পারতেন, এরা কেউ পারেন নাই। আর আপনি 1400 বছর আসি বলতেছেন যে না, আমরা সবাই এক মাযহাবের উপর, এক পথের উপর, এক মতের উপর। কোনটা? যেটা কোরআন হাদিসের বেশি নিকটবর্তী সেটা। আরে কোরআন হাদিসের নিকটবর্তী হওয়ার জন্যই তো ইমামগণ এই চেষ্টাটা করেছেন, করার পরও তারা একমত হতে পারেন নাই। এই জন্য তো এই মতানৈক্যটা দেখা দিয়েছে। আর এটা যে এই যুগেও যারা বলে তাওহীদুল মাযাহিব, মাযাহিবকে এক করা, অথবা কোরআন আকরাব ইলাল কোরআন ওয়াস সুন্নাহ হওয়া, যেটা দাবি করতেছে, এরা আসলে নিজেরাও যে কোরআন সুন্নাহর কাছে যাচ্ছে না, বরং তারা আরো নতুন নতুন মাযহাব সৃষ্টি করতেছে। আপনি এখন দেখেন বর্তমানে যারা সালাফি লামাযহাবী, যারা তাওহীদুল মাযাহিবের কায়েল, ঠিক আছে, তারা দেখেন তাদের মাঝে এখন কত মতানৈক্য, তাদের মাঝে কত ইখতিলাফ। একজনে বলে কুরবানি করা সুন্নত, আরেকজন বলে কুরবানি করা ওয়াজিব। কোরবানি আসলে এমন বলে, শবে-বরাত আসলে একজন বলে শবে-বরাত প্রমাণিত হাদিস দ্বারা, যেমন শেখ আলবানী বলেছেন, উবাইদুল্লাহ মুবারকপুরি, আব্দুর রহমান মুবারকপুরি, এরা সব আহলে হাদিস আলেম। ওনারা বলছেন যে শবে-বরাত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। শেখ আলবানী তো সিলসিলাতুল হাদিস সহিহার মধ্যে তার অনেক লম্বা আলোচনা করেছেন। তিনি এই সম্পর্কে 8টি বর্ণনা নিয়ে আসছেন। উনি লিখেছেন সাহিহুন বিলা রাইব, সহিহ লিগাইরিহি, বুঝা আসছে? কিন্তু আবার আপনার শেখ বিন বাজ বলেন, এরকম আরো কিছু আহলে হাদিস আলেম আছেন, ওনারা বলেন যে শবে-বরাতের কোনো হাদিস প্রমাণিত না। তারাবি আসলে সেম, একজনে বলে 20 রাকাত, এই যে শেখ আলবানী উনি বলেন যে 20 রাকাতের হাদিস এটা হলো মালুল, অগ্রহণযোগ্য। আবার শেখ বিন বাজ লিখেছে এটা খোলাফায়ে রাশিদের সুন্নত থেকে প্রমাণিত। ইখতিলাফটা আমি দেখাচ্ছি শুধু, ঠিক আছে? 6 তাকবীর 12 তাকবীর হাদিস আছে না? এই যে 6 তাকবীর 12 তাকবীরের আহলে হাদিসের আপনি যত আলেম আছেন, প্রায় আলেমকে জিজ্ঞাসা করবেন, আপনি ডক্টর আসাদুল্লাহ গালিবের সালাতুর রাসূল আছে, এখানেও লিখছেন উনি, আরো অন্যরাও লিখছে যে 6 তাকবীরের কোনো হাদিস সহিহ না। মুজাফফর বিন মুহসিন এগুলো গণনার বাহিরে, এমনি যারা একটু সভ্য মানুষ এদের কথা বলতেছে আর কি। এই যে সালাতুর রাসূল লিখেছেন ডক্টর আসাদুল্লাহ গালিব, উনি লিখেছেন যে 6 তাকবীরের কোনো হাদিস সহিহ না, ঠিক আছে? অথচ শেখ নাসিরউদ্দিন আলবানী তিনি সিলসিলাতুল হাদিস সহিহার মধ্যে লিখেছেন 6 তাকবীরের হাদিস সহিহ। শুধু সহিহ না, উনি বলেন যে ওয়াল হাক্কু আন্না কুল্লা যালিকা জায়েজুন ফাবিআইহিমা ফাআলা ফাকাদ আদ্দা সুন্নাহ। উনি বলেন যে 6 তাকবীর 12 তাকবীর উভয় হাদিস সহিহ, ফাবিআইহিমা ফাআলা, যে যেটাই আদায় করুক, 6 করুক আর 12 করুক, ফাকাদ আদ্দা সুন্নাহ, সুন্নাহ আদায় হয়ে যাবে। ওয়ালা দাইয়া হুনা লিত-তাআসসুবি ওয়াল ফুরকা, এখানে কোনো ধরনের তাআসসুবিয়াত, গোরামি করার, একগুয়েমি করার, প্রান্তিকতার কোনো সুযোগ নেই। কার কথা? শেখ নাসিরউদ্দিন আলবানীর কথা। কিন্তু অন্য আহলে হাদিস আলেমরা মানে না, এর 6 তাকবীরের কোনো হাদিস সহিহ না। এখন আমার কথা হচ্ছে, যদি মাযহাবকে এক জায়গায় আনতে হয়, অথবা সকলেই যদি এক মাযহাবের উপর বা কোরআন সুন্নাহ নিকটবর্তী হওয়ার একটা চেষ্টা আপনাদের হয়, তাহলে আপনারা এখন এই ইখতিলাফ করতেছেন কেন? একজনে বলতেছে হাদিসটা সহিহ, আরেকজনে বলতেছে হাদিসটা যঈফ বা প্রমাণিত না। আপনারা যে ইখতিলাফটা করতেছেন, আজ থেকে 1200-1300 বছর আগেও আবু হানিফা, শাফি, মালিক, হাম্বলি ওনারাও এই ইখতিলাফটা করেছেন। কারণ কোন হাদিস সহিহ হবে যঈফ হবে এটা আল্লাহ মুনাজ্জাল করে দেন নাই, আসমান থেকে জানিয়ে দেন নাই যে এই হাদিস সহিহ, এই হাদিস যঈফ। ওইটাকে জন হিসাবে রাখছেন,
জন হিসাবে যখন রেখেছেন তখন তাদের মাঝে কি হয়ে গেছে, ইজতিহাদের সুযোগ হয়ে গেছে। ইজতিহাদের যখন সুযোগ হয়ে গেছে এখন ইখতিলাফেরও সুযোগ হয়ে গেছে। এই জন্য ইখতিলাফ যখন হয়েছে বিভিন্ন মাযহাব হয়ে গেছে। বুঝাচ্ছে কথা? আচ্ছা, এটা তো আমি সনদের দিক থেকে বললাম, একটা মানার দিক থেকে বলি। যেমন শেখ আলবানির একটা কিতাব আছে সিফাতু সালাতিন নবী, একটা 3 খণ্ডের বড় আছে, একটা ছোট 1 খণ্ডের আছে। ছোট যেটা আছে সেটার বাংলা অনুবাদ হয়েছে। সে বাংলা শেখ নাসিরুদ্দিন আলবানী লিখেছেন জাহরি নামাজে, অর্থাৎ মাগরিব, এশা, ফজর, কেরাত খলফল ইমাম, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যে হাদিস আছে এই হাদিস মনসুখ, রহিত হয়ে গেছে। কার কথা? শেখ আলবানীর কথা। ওই কিতাবটার বাংলা অনুবাদ করছে 2 জন আহলে হাদিস আলেম। একজন নাম আছে হলো শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। ওনারা টিকাতে লিখে দিছেন এটা শেখ আলবানীর নিজস্ব ইজতিহাদ। কি এটা? এই যে মনসুখ হয়ে গেছে 3 ওয়াক্ত নামাজে, অর্থাৎ জাহরি নামাজে যে কি হয়ে গেছে সূরা ফাতিহা পড়া ইমামের পিছনে, এটা যে মনসুখ হয়ে গেছে এটা হলো ওনার কি নিজস্ব ইজতিহাদ, আমাদের না, অন্যদের না, এটা বোঝাতে চাচ্ছে আর কি। তাহলে এখন দেখেন মানার দিক থেকেও এখন ইখতিলাফ হয়েছে কিনা। হ্যাঁ, একজনে বলতেছে মনসুখ হয়ে গেছে, আরেকজনে বলতেছে মনসুখ হয় নাই, রহিত হয় নাই। তো একই কথা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে কোন নামাজে কিরাত খালফাল ইমাম করবে না, আরেক ইমাম বলছে করবে। ঠিক আছে? তো এই ইখতিলাফ যদি আপনারাই করেন, তো আগেই করেছেন, তো নতুন করে আবার এই ইখতিলাফগুলোকে নিয়ে টানা হেঁচড়া করার কি দরকার? যে যেইখানে আছে সেখানে যে মাযহাব প্রচলিত আছে সে অনুযায়ী আমল করে যাচ্ছে। কেউ যদি বাংলাদেশে থাকে তো বাংলাদেশে আগের থেকে হানাফি মাযহাব প্রচলিত চলো। কেউ যদি সৌদি আরবে থাকে সেখানে হাম্বলি মাযহাব প্রচলিত চলো। কেউ শ্রীলঙ্কা থাকে, মালদ্বীপ থাকে, সেখানে শাফি মাযহাব প্রচলিত চলো। মালিকি মাযহাব যেখানে আছে সেখানে চলুক। এটা নিয়ে টানা হিচড়া করার কি দরকার? কারণ এখানে তো কেউ না হকের উপর নাই। শুরুতে আমরা বলছি প্রত্যেকেই কিসের উপর আছে? হকের উপর আছে। হ্যাঁ, কোনোটা সওয়াব, কোনোটা খতা, এটার এতটুকু বেশ কম। কোথাও জায়গায় অ্যাক্সিডেন্ট করেছে, এতটুকু বেশ কম। ভুলের শিকার হয়েছে, ত্রুটির শিকার হয়েছে, এটা এতটুকু বেশ কম। কিন্তু সকলেই তো হকের উপর আছে। এগুলো নিয়ে টানা হিচড়া করা, এগুলো নিয়ে আবার দুর্গন্ধ ছড়ানো, এগুলা হলো মানুষের মাঝে একটা মতানৈক্য সৃষ্টি করে জরুরি কাজ বাদ দিয়ে, দরকারি কাজ বাদ দিয়ে বেদরকারি কাজে লাগাই দেওয়া। কারণ এগুলো আজ থেকে 1200-1300 বছর আগে মীমাংসিত বিষয়। নামাজ কি আজকে নতুন? আজান নতুন? কেরাত নতুন? এগুলো 1200-1300 বছর ধরে। আজকে নতুন মাসালা নিয়ে আপনি বলেন এই ব্যাংক এটা জায়েজ না না জায়েজ? ঠিক আছে? এরকম নিত্য নতুন যত মাসালা আসতেছে, বর্তমান যে সংসদ ব্যবস্থা আছে এটা কতটুকু সঠিক আর বেঠিক, গণতন্ত্র সঠিক না বেঠিক, অন্যান্য যত কিছু আসতেছে এগুলো সঠিক না বেঠিক, এগুলোর মধ্যে কুফরি কি আছে, শিরিকি কি আছে, মানুষের ঈমান হরণের কি আছে, এগুলো নিয়ে হবে এখন আলোচনা। কারণ এগুলো নিত্য নতুন আপডেট, এরকম যত নতুন আসছে এগুলো নিয়ে আলোচনা হবে। কিন্তু নামাজ সেটা 1200-1300 বছর আগে মীমাংসিত হয়ে গেছে, 1400 বছর আগে থেকে চলে আসতেছে, যে যেই তরিকার উপর, যে মাযহাবের উপর চলে আসতেছে। চলো, খোদ সাহাবাদের মাঝে এই মাযহাব আছে। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির উস্তাদ ইমাম আলী ইবনুল মাদিনী রহমতুল্লাহি আলাইহি 236 বা 37 হিজরিতে ইন্তেকাল করেছেন। ওনার আল ইলাল কিতাব আছে, ওইখানে তিনি লিখেছেন সাহাবাদের মাঝে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যায়েদ ইবনে সাবিত, ঠিক আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এরা 3 সাহাবী এমন ছিলেন যে তার অনেকগুলো শাগির্দ ছিল। ওই শাগির্দরা তাদের মাযহাব অনুসরণ করত। ইফতুনা বিরাইহি ইয়াযহাবুনা মাযহাবাহু, ওনার ইবারত। এই প্রত্যেকে তার অনুসরণীয় সাহাবীর কি করতেন? মাযহাব অনুযায়ী চলতেন শাগির্দরা, এবং তার রায় অনুযায়ী ফতোয়া দিতেন। তো এটা তো ওই সময় থেকে চলে আসতেছে। তো এটা নতুন করে করার কি দরকার? বুঝে আসছে? সর্বশেষ আরেকটা উদাহরণ দেই। মিশরের একজন ব্যক্তি ছিলেন সৈয়দ সাবেক। ওনার একটা কিতাব আছে ফিকহুস সুন্নাহ। এটা সালাফিদের মাঝে, আহলে হাদিসের মাঝে খুবই একটা গ্রহণযোগ্য কিতাব ফিকহুস সুন্নাহ। আমি খুব সংক্ষেপে বলি, এই ফিকহুস সুন্নাহ কিতাব 3 খণ্ডের। এটা যখন বের হয়েছে সকলে খুশি হয়ে গেছে। কেন? সেখানে লেখক দাবি করেছেন আমার এই কিতাবে যা মাসালা আনা হবে সেগুলো মাকরুনাহ বিল কিতাবি ওয়া সাহিহিস সুন্নাহ,
এই মাসাইলগুলো সব হলো কিতাবুল্লাহ এবং সহি সুন্নাহ দ্বারাই সজ্জিত সমৃদ্ধ। এই মাসালাগুলো এখানে আনা হবে, বুঝা যাচ্ছে? তো এটা যখন প্রকাশ হয়েছে তখন শেখ আলবানির কাছে অনেকে চিঠি, উনি ওই সময় জীবিত ছিলেন, একই জামানার মানুষ, একজন 1425 হিজরিতে মারা গেছে, একজন 1420 বা 21 হিজরিতে মারা গেছে। তো চিঠি গেছে, তখন শেখ আলবানি একটা এখানে কি কি ভুল আছে এগুলা লিখে পাঠিয়েছেন সৈয়দ সাবেকের কাছে। কিন্তু সৈয়দ সাবেক তেমন কোনো পরিবর্তন করেন নাই, হালকা অগুরুত্বপূর্ণ দুই একটা জায়গা পরিবর্তন করে আবার এইভাবে ছাপতে। তখন শেখ আলবানি মনে করলেন যে এইভাবে তো মানুষ গুমরা হয়ে যাবে, তো এটার একটা টিকা লেখা দরকার। তখন তিনি এটার উপর কিতাব লিখলেন, তামামুল মিন্না ফি তালিক আলা ফিকহিস সুন্নাহ এই নামে। তিনি কিতাবুল হজ পর্যন্ত, মানে কিতাবের মনে হয় 4 ভাগের 1 ভাগ তিনি টিকা লিখতে পারছেন, আর বাকি পুরা লিখতে পারেন নাই, ইন্তিকাল করেছেন। এই যে তামামুল মিন্না এই কিতাবের মাঝে তিনি সৈয়দ সাবেকের কি কি ভুল আছে, তো সেই ভুলের প্রকার ঠিক করেছে শুধু 14 প্রকারের ভুল। কয় প্রকারের? 14 প্রকারের ভুল। 14টা ভুল না, ভুল বুঝবেন না কি, 14 প্রকারের ভুল ধরেছেন। সেই 14 প্রকারের ভুলের মধ্য থেকে একটা হলো যে তিনি সেখানে দাবি করেছেন যে এটা সহিহ হাদিস, কিন্তু আসলে এই হাদিসটা জয়ীফ। কার কথা? শেখ আলবানির কথা। নিয়ে আসছে সহিহ হাদিস, কিন্তু সেটা হলো কি। আবার উনি অনেক সময় এমন হাদিস আনছেন যে হাদিস থেকে আরো বেশি গ্রহণযোগ্য হাদিস আছে, এরকম নানান ধরনের কথা বলে তিনি 14 প্রকারের ভুল উল্লেখ করেছেন। এখন প্রশ্ন, সৈয়দ সাবেক একই যুগের মানুষ, শেখ আলবানি একই যুগের মানুষ। শেখ আলবানি তিনি চিঠি পাঠিয়েছেন সৈয়দ সাবেকের কাছে, ওইটা শেখ আলবানি শুরুতে উল্লেখ করেছেন, আপনারা মুকদ্দিমা পড়লে পাবেন। তিনি দুঃখ প্রকাশ করেছেন, আমি চিঠি পারলাম, ভুল ধরে চিঠি পাঠালাম, কিন্তু তিনি তেমন কিছু পরিবর্তন করলেন না, এরপর আমি লিখতে বাধ্য হলাম, এইভাবে তিনি দুঃখ প্রকাশ করেছেন। তো একই যুগের লোক এবং একই ঘরানার লোক, একই মিশন আর ভিশনের লোক, কারণ সবারই চেষ্টা হলো সহিহ সুন্নাহর উপর উঠানো, কোরআন হাদিসের উপর উঠানো। তাহলে এখন দুইজনে ইখতিলাফ করলো কেন, মতানৈক্য করলো কেন? একজনের কিতাব আরেকজনের কাছে অগ্রহণযোগ্য ঠেকলো কেন বলেন? ওই জন, সবকিছুর গোড়া কি? জন। আল্লাহ তাআলা বা আল্লাহ রসুল, আল্লাহর কোরআনের যে অর্থের মধ্যে জন রয়ে গেছে, বা আল্লাহ রসুলের যে হাদিসের সুবুত বা অর্থের মধ্যে জন রয়ে গেছে, সেখানেই তো ইখতিলাফের সূত্র। সেটা তখন থেকে শুরু হয়েছে, সেটা এখনো চলবে, সেটা কখনো কেউ মিটাতে পারবে না। এখন নতুন এটার মেহনত করা মানে আরো সেটাকে আরো বিভক্ত করা, আরো মাযহাব বাড়ানো। তো মীমাংসা তো হয়নি, বরং আরো মাযহাব বাড়ছে। কথা বুঝা আসছে? তো এক কথার উত্তর হলো এটাই, যেই কারণে সৈয়দ সাবেক আর শেখ আলবানি ফিকহুস সুন্নাহ আর তামামুল মিন্নার মাঝে এক হতে পারেন নাই, অথবা শেখ আলবানির 6 তাকবীরের হাদিস আর অন্য আহলে হাদিসদের 6 তাকবীরের হাদিস সহিহ আর জয়ীফের মধ্যে এক হতে পারেন না, অথবা জাহরি নামাজে আপনার সূরা ফাতিহা পড়ার এটা মনসুখ হয়েছে কি হয় নাই, এটা যেমন শেখ আলবানির সাথে অন্যরা একমত হতে পারেন নাই, একইভাবে আবু হানিফা, শাফি, মালিক, হাম্বলি ওনারাও এই সমস্ত বিষয়ে এক হতে পারেন। তখন যেই কারণ এখনো সেই কারণ, এটা এক হবে না। বুঝা আসছে? এই জন্য এটাকে মিঠানোর চেষ্টা করে কোনো লাভ নেই। এটাকে আপনি যেটাই আমরা বলি যে যেখানে আছে সেটাকে অনুসরণ করবেন। কেন? এটার দুইটা কারণ। একটা কারণ হলো যে এলাকায় যে মাযহাব প্রচলিত, সেই জায়গায় সেই কিতাবের দরস হয়, সেই কিতাবের মাদ্রাসা থাকে, সেই কিতাবের আলিম থাকে। এজন্য যে কোনো বিষয়ে আপনি যদি সমস্যায় পতিত হন, আপনি জিজ্ঞাসা করতে জেনে নিতে সহজ হয়। এক কারণ, যে এলাকায় থাকে সেখানে যে মাযহাব প্রচলিত সেখানে সেটা আমল করবে। কেন? কারণ সেখানে সেই কিতাবের দরস হয়, সেই কিতাবের আলিম পাওয়া যায়, সেই কিতাবের মাদ্রাসা থাকে, কিতাব থাকে। জিজ্ঞাসা করলে সমস্যা হলে সমাধান দিতে সহজ হয়। দ্বিতীয় কারণ হচ্ছে ইত্তিফাক থাকে, ইতিলাফ থাকে, ঐক্য থাকে। আপনি যখন এখানে আসেন তো সবাই যেহেতু তর্কের ফায়দান করেন, আপনিও করেন তর্কের ফায়দান। সবাই যেহেতু আমিন আসতে বলেন, আপনি আমিন আসতে বলেন, এটার দ্বারা ইতিলাফ হবে, ইত্তেফাক হবে। এটা তো ইবনে তাইমিয়া বলছে।
এটা তো শুধু আমাদের কথা না, খুদ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এর কথা আছে, শেখ বিন বাজের কথা আছে। ওনারা বলেছেন তুমি এমন জায়গায় গিয়েছো যে জায়গায় কেউ আমিন বলে না, তুমিও তাদের কিসের জন্য, ইত্তিফাকের জন্য, তাদের সাথে যাতে ইখতিলাফ দেখা না দেয়, তুমিও আমিন আসতে বলো, তুমি রাফিয়া দেন তরক করে দাও। মজমু ফাতোয়া বিন বাজের মধ্যে আছে, মজমুল ফাতোয়া ইবনে তাইমিয়ার মধ্যে আছে। কারণ ইবনে তাইমিয়া বলেছেন যে ইতিলাফুল কুলুব এটা সবচেয়ে বড় মাকসাদা আযম, মানুষের একতা। ইতিলাফুল কুলুব মানুষের কি একতা, ঐক্যমত্য, এটা অনেক বড় জিনিস এই সাধারণ মুস্তাহাব, এই সমস্ত সুন্নত, এই সমস্ত আমল থেকে। আবার এখানের মধ্যে কোনোটা মুনকার না, এগুলো একটা সুন্নাহ দিয়ে আরেকটা সুন্নাহকে দূর করার কোনো সুযোগ নেই, কারণ দুইটাই সুন্নাত, কোনোটাই সুন্নাহর খেলাফ না। সুন্নাহর খেলাফ হলে তো সাহাবা একরাম তো আমল করতেন না, আল্লাহ রসুল থেকে তো এটা বর্ণিত হতো না, কোরআন এই সুযোগ রাখতো না। বুঝাচ্ছে কথা? এই জন্য এগুলো মুনকার না, এগুলো দাওয়াতের মধ্যেই আসবে না। দাওয়া আমরা যে বলি না, ওয়ালতাকুম মিনকুম ইয়াদউনা ইলাল খাইর, খাইরের দিকে দাওয়াত দাও। খাইর হওয়ার জন্য সেটা হক হতে হবে, সওয়াব হতার বিষয় না। হক বিষয়ে দাওয়াত দেওয়া, বাতিল থেকে দূরে সরার দাওয়াত দেওয়া, মুনকার বিষয় থেকে মানুষকে সরানোর জন্য, মুনকার বিষয় থেকে মানুষকে দূরে সরানোর জন্য মারুফ বিষয়ের দিকে আহ্বান করা, এটা হয় দাওয়াত। ওইটা দাওয়াত না, এটা হলো ফিতনা। এক সুন্নাহকে বাদ দিয়ে আরেক সুন্নাহ প্রতিষ্ঠা করা, এক সুন্নাহ যেখানে প্রচলিত আছে সেখানে আরেক সুন্নাহর চেষ্টা করা, এটা হলো ফিতনা। কেউ যদি এখান থেকে কিছু হানাফি মাযহাবের লোক গিয়ে যদি সৌদি আরবে চেষ্টা করে এখন যে এখানে আমরা সবাই আস্তে আস্তে মানুষদেরকে চেষ্টা করি আমিন আসতে বলুক, তর্কের ফায়দান করুক, আমরা বলবো যে এটাও ফিতনা। এটাও কি ফিতনা? কেন করবেন আপনি? সেখানে যেটা চলতেছে সেটা চলেন, এটাও হক। এটাও কি না হক না, এটা হলো সওয়াব খতার ইখতিলাফ। এখানে হক না হকের মাসালা জুড়ে দিবেন না। বুঝাচ্ছে কথা? হ্যাঁ, আচ্ছা। আমার তো এই আসল যে কথা বলবো সেই জায়গায় তো এখনো যেতে পারলাম না, মূল এই বিষয়টা বুঝার মধ্যে শেষ হয়ে গেল। এখন আসেন, ইমামরা যারা ইজতিহাদ করেছেন, কারণ যেখানে জন হয়েছে সেখানে ইজতিহাদ করতে হয়েছে না? যেখানে জন হয়েছে সেখানে ইজতিহাদ করতে হয়েছে। তো ইজতিহাদ করার জন্য শব্দটা আগে সুবুত কিনা, এটার তার কাছে কোনো উসুল মাপকাঠি থাকবে না? না এমনি মাপকাঠি ছাড়াই প্রথমত সেই শব্দটা তার কাছে প্রমাণিত কিনা, এটার একটা উসুল ওনার কাছে আছে। সে উসুল অনুযায়ী তিনি শব্দটা তার কাছে প্রমাণিত কিনা, কতই কিনা, জন কিনা, সেটা ঠিক করেছেন। এরপর মানাটা কি, কতই না জন্নি, সেটা ঠিক করেছেন। বুঝাচ্ছে নাকি? এগুলো ছাড়াই এমনি ইস্তেহাদ করে ফেলছে, এত সহজ? এটা আগে জানতে হয়েছে। তাহলে বোঝা গেল ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, প্রত্যেক ইমামেরই উসুলুল হাদিস, উসুলুল ফিকহ ওনাদের নিজস্ব ছিল। এমনি সন্দেহ লাগতেছে? প্রত্যেকেরই উসুলুল হাদিসও ছিল, উসুলুল ফিকহ ছিল। কেন উসুলুল হাদিস লাগছে কি জন্য? এই শব্দটা, হাদিসের এই শব্দটা প্রমাণিত কিনা, প্রমাণিত হলে কোন তবকার, কোন দরজার, কতটুকু, অকাট্য না জন না ইতমিনান, কি পর্যায়ে, এই জন্য। আবার প্রমাণিত হওয়ার পর এটার মানাটা কেমন হবে, ইহতিমাল আছে না কতই কেমন, এগুলো লাগছে না? এগুলোর মাধ্যমে নিশ্চিত হওয়ার পর তারপরে না তিনি ইস্তেহাদ করবেন, না এমনি ইস্তেহাদ করেছেন? তাহলে প্রত্যেক ইমামেরই কি ছিল? উসুল ছিল। উসুল ছাড়া কেউ কি করেন নাই? ইস্তেহাদ করেন নাই। তো স্বাভাবিকত যেখানে ইস্তেহাদের ক্ষেত্রে মাসআলায় মতানক্য হয়েছে, উসুলের ক্ষেত্রেও কি হয়েছে? মতানক্য হয়েছে। ইমাম আবু হানিফার কিছু উসুল ছিল যে এই উসুলগুলো শাফির ছিল না, শাফিরও কিছু উসুল ছিল যেগুলো আবু হানিফা বা মালিক অন্য কারো ছিল না। কিছু জায়গায় তো সব একমত হয়, কিন্তু কিছু জায়গায় কি হয়ে যায়? ইখতিলাফ হয়ে যায়। ইস্তেহাদ করলে সেখানে ইখতিলাফ হবে, এটা ঠিক আপনাকে মানতে হবে। আমি যদি এখন একটা প্রশ্ন দিই, সেই প্রশ্নের উত্তর লিখতে বলি, সবার উত্তর কি একরকম হবে? হ্যাঁ, সবার উত্তরের মধ্যে হয়তো একটা জায়গায় প্রায় জনের বা দুই একজনের বা 5 জনের এক পাওয়া যাবে, কিন্তু কিছু কিছু জায়গায় সকলের কি থাকবে? মতানক্য থাকবে।
কেউ এই ধরনের লিখছে, কেউ আরেক ধরনের লিখছে, কেউ আরেক ধরনের লিখেছে। এটা স্বাভাবিক বিষয়, যেহেতু সেখানে পরীক্ষার হলের জবাব মানে হলো ইস্তিহার, যার যার বুঝ অনুযায়ী লিখবে। সে যা জানে সেটাকে তারতিব দিয়ে কেউ এটা আগে আনে, কেউ ওইটা আগে আনে, কেউ এটা পরে আনে, বিভিন্ন রকম করে লেখে। তো এটা স্বাভাবিকভাবে এই মতানৈক্যটা হবেই। কথা বুঝে আসছে? তো স্বাভাবিকভাবেই তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির যে উসুল আছে, এই উসুলের মাঝেও অন্যান্য উসুলের মাঝে কি হয়েছে? ইখতিলাফ হয়েছে। এখন আমাদের ভুল সমস্যাটা যেটা হয় সেটা হলো আমরা একজনের উসুল নিয়ে আরেকজনের উপর বিচার করি, এটা হলো বড় সমস্যা। যেমন ধরেন বাংলাদেশে এখন বিচার চলতেছে, ঠিক আছে? এখন বাংলাদেশের সংবিধানে বিচারের যে নিয়ম আছে সেই নিয়ম না দেখে আমি বলতেছি যে আমেরিকায় কোন নিয়মে বিচার করে, পাকিস্তানে কোন নিয়মে বিচার করে, কোন আইনে বিচার করে, ওইটা নিয়ে এখন বাংলাদেশে বিচার শুরু করে দিলাম। একটা হলো পাকিস্তানেও আছে বা আমেরিকাতেও আছে, সেটা বাংলাদেশের সরকারে সংবিধানে স্বীকৃতি দিছে, সে অনুযায়ী করা, তাহলে সমস্যা নেই। কিন্তু বাংলাদেশের সংবিধানে স্বীকৃতি দিচ্ছে কি দিয়ে নাই আমি এটা দেখি না, বরং ডাইরেক্ট আমেরিকা পাকিস্তানে কোন আইন আছে সেই আইন দেখে এখানে বিচার করি, তাহলে ইজতিরাব হবে কিনা, ফৌজা হবে কিনা, বিশৃঙ্খলা হবে কিনা, সমস্যা হবে কিনা? তো আমাদের সমস্যাটা হয় এটাই, আমরা নুখবাতুল ফিকার যে কিতাবটা পড়ি বা নুজহাতুন নজর পড়ি, এটা হলো হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহির কিতাব। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি হলেন মুহাদ্দিস শাফিঈ, ঠিক আছে? উনি সেখানে শাফি মাযহাবের উসুল এবং মুহাদ্দিসিনদের উসুলগুলো সেখানে লিখেছেন। এখন আপনি সেই উসুলগুলো এসে হানাফি মাযহাবের হেদায়ার কিতাবে প্রয়োগ করেন। কোথায় প্রয়োগ করেন? হেদায়া কিতাবে প্রয়োগ করেন। বলেন যে এই যে হেদায়ার এই হাদিসটা কিনা সহিহ না, হেদায়ার এই হাদিসটা জয়ীফ, হেদায়ার এই হাদিসটা অগ্রহণযোগ্য। এই সমস্যাটা হলো এখানে, মানে উসুল একজনের আর প্রয়োগ করতেছি কি আরেকজনের জায়গায়, মানে ভাত খাবে একজনের, পেট ভরবে আরেকজনের, মানে বিষয়টা এমন আর কি। তো যে ভাত খাবে তারে তো পেট ভরবে নাকি? তো যার উসুল তার জায়গায় সেটা কি করতে হবে? প্রয়োগ করতে হবে। আপনি শাফি উসুল পরে শাফি মাযহাবের জায়গায় প্রয়োগ করবেন, হানাফি উসুল পরে হানাফি মাযহাবের জায়গায় কি করবেন? প্রয়োগ করবেন, ঠিক আছে? এখন আপনি বলেন যে এই ধরনের আজগুবি কথাবার্তা বলে কোনো লাভ আছে? আমি আজগুবি কথাবার্তা বলছি না, আমি আপনাকে দুইটা আমি মিসাল দেখাচ্ছি। এই যে উসুলের মধ্যে ইখতিলাফের কারণে একজনে যে আরেকজনটা মানে না, সেই জিনিসটা আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি থিওরিক্যালি মানে অর্থাৎ বক্তব্য হিসাবে যে ফুকাহাদের একটা উসুল বা হানাফিদের একটা উসুল, মুহাদ্দিসিনদের একটা উসুল, এই যে পার্থক্য, এটা তো অনেকের বক্তব্যের মধ্যে আছে, কিন্তু আমি দেখাচ্ছি বাস্তবে প্রয়োগ করতে গিয়ে যে ওনারা এই ধরনের বিষয়টা করেছেন, আমি সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। যেমন দেখেন হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহির একটা কিতাব আছে আত-তালখিসুল হাবীর, ঠিক আছে? এটা তাখরিজের কিতাব। তো এই আত-তালখিসুল হাবীরে তিনি একটা হাদিস গোসলে মাইয়ত সম্পর্কে, মৃত ব্যক্তিকে যে গোসল করা আছে না, এই গোসলে মাইয়ত সম্পর্কে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস আছে। এই হাদিসটা উল্লেখ করার পর তিনি বলেন, যাকারাহু ইবনু আবি হাতিম ওয়া দারাকুতনি ফিল ইলাল ওয়া ক্বালা ইন্নাহু লা ইয়াসবুত। ইমাম দারাকুতনি এবং ইবনু আবি হাতিম, এই দুজন বড় বড় মুহাদ্দিস, ওনারা দুজন উল্লেখ করেছেন ওনাদের যে ইলাল কিতাব আছে সেখানে, ওয়া ক্বালা ইন্নাহু লা ইয়াসবুত, এই হাদিস কি না, সাবিত না, প্রমাণিত না বা সহিহ না, ঠিক আছে? কুলতু, হাফেজ ইবনে হাজার বলেন যে ওয়া নাফিহুমা আস-সুবুত আলা তরিকাতিল মুহাদ্দিসিন, এই দুইজন যে এই হাদিস যে সাবেত না, প্রমাণিত না বা সহিহ না যেটা বলেছেন, এটা হলো মুহাদ্দিসিনদের তরিকা অনুযায়ী, মুহাদ্দিসিনদের উসুল অনুযায়ী। ওয়া ইল্লা ফাহুয়া আলা তরিকাতিল ফুকাহা কবিয়্যুন, অন্যথায় এটা ফুকাহাদের যেই উসুল আছে, ফুকাহাদের যে নিয়ম আছে, তরিকা আছে, সেই অনুযায়ী এটা কবি, শক্তিশালী। লিআন্না রুয়াতিহি সিকাত, কারণ এর যে রুয়াত আছে, রাবি আছে, এগুলো হলো কি সিকাত। দেখেন একজনে এসে প্রথমে মুহাদ্দিসিনদের উসুল অনুযায়ী এটাকে হাদিসটাকে কি করে দিল? বাদ করে দিল। আবার ফুকাহাদের তরিকা অনুযায়ী হাদিসটাকে কি করে দিল?
কবি করে দিল। পেয়েছেন একটা মিসাল? আরেকটা মিসাল দেখেন, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি ওনার তাহজিবুস সুনান অর্থাৎ আবু দাউদের একটা সরা আছে, 751 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। উনি আল বিকর আল্লাতী যাওয়াজাহা আবুহা ওয়া হিয়া কারিহা, এই হাদিসের আলোচনা করতে গিয়ে বলেন রদ্দান আলা মান আল্লাহু, এই হাদিসকে যারা মানে মালুল বলেছেন, অগ্রহণযোগ্য বলেছেন, তাদের উপর রদ করতে গিয়ে বলেন ওয়া আলা তরিকাতিল বাইহাকি ওয়া আকসারিল ফুকাহা ওয়া জামিই আহলিল উসুল হাদা হাদিসুন সহিহুন। মুহাদ্দিসিনরা এটাকে কি করেছেন? হাদিস সহিহ না বা মালুল বলেছেন। কিন্তু উনি বলেন যে ইমাম বাইহাকির যেই তরিকা নিয়ম এবং আকসারে ফুকাহার যেই উসুল এবং অন্যান্য যারা উসুলিয়িন আছে এদের যে নিয়ম আছে সে অনুযায়ী এই হাদিস কি সহিহ। পেয়েছেন? হ্যাঁ, এরকম আপনাকে আরো অনেক অনেক মিসাল দেখাতে পারো যেখানে একজনের আপনি তরিকা নিবেন দেখবেন যে এই হাদিসটা জয়ীফ, আরেকজনের তরিকা নিবেন দেখবেন যে হাদিসটা কি। এজন্য ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি বড় সুন্দর চমৎকার একটা কথা বলেছেন। ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি 597 হিজরিতে মারা গিয়েছেন। ওনার সাইদুল খাতের একটা কিতাব আছে। সাইদুল খাতের কিতাবে তিনি বলেন ওয়া কুল্লু মান লাম ইউখালিতিল ফুকাহা ওয়া জাহাদা মাআল মুহাদ্দিসিন তাআযা ওয়া সাআ ফাহমুহু, যেই ব্যক্তি শুধু মুহাদ্দিসিনদের সাথে থাকবে কিন্তু ফুকাহাদের সাথে সে কখনো মিলে নাই, ফুকাহাদের তরিকা কি, ফুকাহাদের উসুল কি সেগুলো কখনো দেখে নাই, তখন সে তাআযা কষ্ট পাবে, ওয়াসা আফাহমু তার ফাহাম নষ্ট হবে। একটু দিলে কষ্ট আর একটু ফাহাম কি নষ্ট। কেন? কারণ সে বলবে আরে হেদায়ার কিতাব সব হাদিস দেখি জয়ীফ, অত ফুকাহা একরাম যা হাদিস আনে এগুলো সব হলো অগ্রহণযোগ্য। ঠিক আছে, তো দিলে একটা কষ্ট পাইলো যে আমার মাযহাবের হাদিসটা জয়ীফ, আবার ফুকাহাদের ব্যাপারে তার কি হলো ধারণাটা খারাপ হয়ে গেল, ফাহামও নষ্ট হয়ে গেল। ঠিক আছে, হবে না? কারণ এক হাদিস একজনের পদ্ধতি নিলে সহি হচ্ছে, আরেকজনের পদ্ধতি নিলে সহি হচ্ছে না। এখন আপনি শুধু মুহাদ্দিসিনদের তরিকাটা দেখলেন আর ফুকাহাদের তরিকাটা দেখলেন না, তো দেখে আপনি কি করলেন তাআযা ওয়া সাআ ফাহমু, আপনি কষ্ট পাবেন, তাদের উপর ধারণা কি হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। এজন্য আপনাকে কি করতে হবে, সেই হাদিসটা যে এনেছে তাদের তরিকা অনুযায়ী ঠিক আছে কিনা সেই জায়গা আপনাকে দেখতে হবে। সেটা যদি আপনি খুঁজে বের করেন, ওই যে ইমাম হাফিজ ইবনে হাজার যেমন দেখিয়েছেন, ইবনুল কাইয়িম যেমন দেখিয়েছেন, এরকম আরো অন্যরাও কি করেছেন দেখিয়েছেন। ঠিক আছে, আমি আরেকটা মিসাল দিচ্ছি। এটা হাম্বলি মাযহাবের কিতাব আল উদ্দা উসুল ফিকহের কিতাব। আবু ইয়ালা হাম্বলি 458 হিজরিতে মারা গিয়েছেন। ওনার আল উদ্দা কিতাবের মধ্যে আছে ওয়াকাদ আতলাকা আহমদ রাহিমাহুল্লাহ আল কাওলা বিল আখয বিল হাদিসিজ যায়ীফ ফাকালা মুহান্না কিলা লি আহমদ তাখুযু বিহাদিস কুল্লুন নাস। উনি একটা হাদিস উল্লেখ করেছেন যে ইমাম আহমদকে বলা হলো যে এই হাদিসটাকে গ্রহণ করে কিনা, যে ওয়া আনতা তুযাইফু, ইমাম আহমদ তো এই হাদিসটা কি তুমি গ্রহণ করতেছো না, এটাকে তুমি কি করতেছো জয়ীফ বলতেছো। ফাকালা ইন্নামা নুযাইফু ইসনাদাহু লাকিন্নাল আমল আলাইহি, আমরা এটার সনদকে জয়ীফ বলি কিন্তু এটার উপর কি আছে, আমল আছে। সুম্মা ক্বালা ওয়া মা'না কওলি আহমদ যায়ীফুন আলা তরিকাতি আসহাবিল হাদিস, তিনি বলেন যে এটা যে জয়ীফ বলছি কেন, সেটা হলো মুহাদ্দিসিনদের তরিকা অনুযায়ী। আর ওয়া ক্বালুহু ওয়াল আমলু আলাইহি, আর এটার উপর আমল কেন, কারণ হলো মানাহু আলা তরিকাতিল ফুকাহা, ফুকাহাদের তরিকা অনুযায়ী এটার মানা, মানে এটা সহিহ আছে। বুঝা আসছে? এরকম হানাফি মাযহাবে দেখেন ইমাম আবু বকর জাসসাস রহমতুল্লাহ আলাইহি 370 হিজরিতে, তিনি আরো আগের মানুষ। ওনার একাধিক কিতাব আছে, শরহ মুখতাসার তাহাবি আছে, আল ফুসুল ফিল উসুল আছে, তারপর আহকামুল কোরআন আছে। তিনও জায়গায় এই আলোচনা পাবেন আপনি। তো তিনি শরহ মুখতাসার তাহাবির 4 নম্বর খণ্ডে বলেন লা নিকাহা ইল্লা বিশাহিদাইন, একটা হাদিস আছে, সেটার উপর আলোচনা করতে গিয়ে বলেন ওয়াহাদিহিল আখবার কুল্লুহা ইনদা আহলিল হাদিস যায়ীফা ওয়া হিয়া ইনদানা সহিহা। এই হাদিসগুলো মুহাদ্দিসিনদের নিকটে সবগুলোই জয়ীফ কিন্তু আমাদের নিকটে সহিহ। এরপর তিনি উসুল বলেন কি ওয়ালাইসা তরিকাতুল ফুকাহা ফি কবুলিল আখবার তরিকাত আসহাবিল হাদিস, মুহাদ্দিসিনদের তরিকা হাদিস গ্রহণ করার ক্ষেত্রে ফুকাহাদের তরিকা এক না। কি বলছেন? মুহাদ্দিসিনদের তরিকা আর ফুকাহাদের তরিকা কি না, এক না, ভিন্ন ভিন্ন। ওয়ালা না'লামু আহাদাম মিনাল ফুকাহা
রাজা ইলাইহিম ফি কবুলিল আখবারি ওয়া রাদ্দিহা ওয়ালা ইতাবারা উসুলাহুম। উনি বলেন যে আমার জানা নাই, 370 হিজরির কথা, উনি বলেন যে আমার জানা নাই কোন ফকি হাদিস গ্রহণ আর রদ করার ক্ষেত্রে মুহাদ্দিসিনদের উসুলের দিকে তারা রুজু করেছেন, তাদের ধারস্থ হয়েছেন, তাদের উসুলকে গ্রহণ করেছেন। কারণ ফুকাহা মানে মুস্তাহিদ, এরা তো নিজস্ব উসুল আছে, তাদের উসুল অনুযায়ী ওরা করেছেন, সে আরেকজনের উসুল দিয়ে কেন করবে? বুঝাচ্ছে কথা? হ্যাঁ, এখানে আমি একটা কয়েদ করতেছি, সেটা হলো ফুকাহাদের উসুলগুলো শুধু আহকাম সংক্রান্ত হাদিসের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? কারণ ফুকাহাদের কাজ হলো আহকাম সংক্রান্ত হাদিস। হ্যাঁ, আকিদার হাদিস হলে, তারপর কোন তারিখের হাদিস হলে, কাসাস মাওয়াইজ এই ধরনের হাদিস হলে, অথবা ফজিলত আমলের হাদিস হলে, এই ধরনের যদি কিছু হয় তখন আপনি মুহাদ্দিসিনদের উসুলও দেখেন, কোনো সমস্যা নেই, তখন আপনি সেটা গ্রহণ করেন। কারণ ফুকাহারা তাদের প্রয়োজন ছাড়া অন্য বিষয় নিয়ে আলোচনা করে নাই। ফুকাহারা কি করেন নাই? তাদের আমল সংক্রান্ত বিষয়ের যতটুকু প্রয়োজন এটা ছাড়া অন্যগুলো নিয়ে আলোচনা করে নাই। ওগুলোর জন্য আপনাদেরকে মুহাদ্দিসিনদের ধারস্থ হতে হবে। মুহাদ্দিসিনদের কারণ প্রত্যেকের একটা ফিল্ড আছে, ময়দান আছে, সেই ময়দানে সে কাজ করেছেন। ফুকাহারা আমল সংক্রান্ত হাদিস নিয়ে কাজ করেছেন, এই জন্য এটার জন্য উসুল বানিয়েছেন। আর মুহাদ্দিসিনরা আমভাবে কাজ করেছেন, তারা মানা নিয়ে তেমন একটা কাজ করেন নাই, তারা শুধু সনদটা দেখছেন, তারা শুধু সনদটা দেখেছেন। এই সনদের জন্য যা যা উসুল প্রণয়ন করা দরকার ব্যাপকভাবে উসুল প্রণয়ন করেছে। বুঝাচ্ছে? এই জন্য আপনি যদি এখন একজনের উসুল নিয়ে যদি আরেকজনের উপর যদি চাপিয়ে দেন, তখন আপনার কাছে এরকম সবগুলো ভেজাল মনে হবে। ওই যে ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহির কথাটা বাস্তবেই তাআল্লা ওয়া সাআ ফাহমুহু, কষ্টও পাবেন, আবার ফুকাহাদের উপর আপনার জেহেনও, আপনার ধারণাও নষ্ট হয়ে যাবে। বুঝাচ্ছে কথা? এই হলো এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। এটার জন্য আবার আপনি এরকম মনে করবেন না যে মানে ফুকাহাদের সাথে আর মুহাদ্দিসিনদের সাথে সব দিকেই তাবায়ুন, কোনো বেশ কমেই নেই, অথবা একেবারে বেশি বেশ কম, এরকম না। হ্যাঁ, কিছু ক্ষেত্রে মিলও আছে, কিছু ক্ষেত্রে বেশ কমও আছে। ঠিক আছে? আমার এখানে কিতাব দেখেন, আল মুওয়াজানা বাইনা মানহাজিল হানাফিয়া ওয়া মানহাজিল মুহাদ্দিসিন, করেন, তারপর ফি কবুলিল আহাদিস ওয়া রাদ্দিহা। ঠিক আছে? এখানে মুওয়াজানা করা হয়েছে বাইনা মানহাজিল হানাফিয়া ওয়া মানহাজিল মুহাদ্দিসিন ফি কবুলিল আহাদিস ওয়া রাদ্দিহা, হাদিস গ্রহণ করা এবং রদ করার ক্ষেত্রে তিনি দেখিয়েছেন কোথায় মিল আছে, কোথায় অমিল, কতটুকু মিল কতটুকু অমিল। বুঝে আসছে? এই ধরনের চেষ্টা করেছেন, তবে এখনো পরিপূর্ণ হয় নাই। আরো অন্যরাও করেছেন। ইবনু তুর্কমানি না, আব্দুল মজিদ আত তুর্কমানির দিরাসাত ফি উসুলিল হাদিস আলা মানহাজিল হানাফিয়া 2 খণ্ডে এখন বের হয়েছে, এটা দেখতে পারেন। অথবা সংক্ষেপে আছে আল মাদখাল ইলা উসুলিল হাদিস আলা মানহাজিল হানাফিয়া, এটাও আছে। তারপর নকদুল হাদিস বাইনা নজরিয়াতি ওয়াত তাতবিক কিলানির, এটাও আছে। আরো অনেকে লিখেছেন এই সম্পর্কে। এগুলো আগে লেখার দরকার হয় না, কারণ আগে যার যার ফিল্ডে সে কাজ করত, কার উপর কেউ হামলা করতো না। কিন্তু এখন আমাদের মাঝে এই আহলে হাদিসরা, সালাফিরা, এরা আমাদের মাঝে এই প্রশ্নগুলো উত্থাপন করে দিয়েছে। এই প্রশ্নগুলো উত্থাপন করে দেওয়ার কারণে এখন আমাদের যখন জেহেন নষ্ট হয়ে গেছে, এখন আমাদেরকে আবার নতুন করে কাজ করতে হচ্ছে। অন্যথায় আগে যারা শাফি মাযহাব, তারা একাডেমিক পর্যায়ে কিতাবের মধ্যে করেছে বা দরসের মধ্যে করেছে, এতটুকু। কিন্তু এগুলো আওয়ামদের মাঝে এগুলো নিয়ে কোনো কি ছিল না, বিক্ষিপ্ততা ছিল না, যে এখানে যে আমল চলতেছে, মাযহাব চলতেছে, সেটার উপর চলতো। কিন্তু যখন আহলে হাদিসরা এগুলো আমভাবে ছড়াই দিছে, এই যে আমার এখানে যতগুলো প্রশ্ন, এই সবগুলো আহলে হাদিসদের প্রশ্ন। এগুলো কোনো শাফি প্রশ্নটা করে নাই, কোনো হাম্বলি এই প্রশ্ন করে নাই, কোনো মালিকি এই প্রশ্ন করে নাই। এগুলো সব হলো আহলে হাদিসদের থেকে আসছে এই প্রশ্নগুলো। এই জন্য আমি একটু লম্বা করে আলোচনা করলাম। এদের উদ্দেশ্য হলো মানুষের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করা, আর কিছু না। এই বিশৃঙ্খলা মানুষের মাঝে সৃষ্টি করেছে এবং নিজেরাও এখন বিশৃঙ্খল হয়ে বিভিন্ন মাযহাবে বিভক্ত হয়ে গেছে। একটা স্বাভাবিক পরিবেশকে অস্বাভাবিক করে তুলেছে। দরকারি কাজ বাদ দিয়ে বেদরকারি কাজ আমাদেরকে লাগিয়ে দিয়েছে। বুঝাচ্ছে কথা? হ্যাঁ, এরকম আরো অনেক কথা বলা যায়। তো আমি শেষে এই কথাটা বলতেছি, মানে আপনারা এটা মনে করবেন না একেবারেই মানহাজে মুহাদ্দিস আর মানহাজে ফকি বা মানহাজে হানাফি একেবারে সম্পূর্ণ যে তাবায়ুন, এমন না। অনেক ক্ষেত্রে মিল আছে, কিছু কিছু ক্ষেত্রে কি হয়েছে, ইখতিলাফ হয়েছে, বা অনেক জায়গায় ইখতিলাফও হয়েছে, আবার অনেক জায়গায় মিলও হয়েছে।
ঠিক আছে, এজন্য যেখানে মিল আছে সেটা তো ঠিক আছে, আর যেখানে মিল নাই সেখানে ইখতিলাফ যেটা হয়েছে সেটা আমাদেরকে গ্রহণ করতে হবে। এখন এই ইখতিলাফ যেটা হয়েছে সেটাকে কি আলাদা মানহাজ ধরবো নাকি শুধু ইস্তেসনা হিসাবে কয়েকটা জায়গা ধরবো, এইটার মধ্যে আবার মুআসিরিনদের মাঝে ইখতিলাফ। ঠিক আছে, যেমন আমি গত রমজানের পরে ডক্টর শরীফ ফাতেমা লাউনি হাফিজাহুল্লাহ, উনি উম্মুল কোরআন ইউনিভার্সিটির কি প্রফেসর, ওনার সাথে সাক্ষাৎ করেছি, ওনার এই উম্মুল কোরআন এখানে বাসভবনে, ওনার থেকে জিজ্ঞাসা করলাম এই বিষয়টা নিয়ে। তো উনি এটা আলাদা মানহাজ হিসাবে মানতে রাজি না। উনি আলাদা মানহাজ হিসাবে বলে এরকম ইখতিলাফ তো হয়, ফুকাহাদের ইখতিলাফ, মুহাদ্দিসিনদের ইখতিলাফ হয়েছে, সেই হিসাবে সবারে যেহেতু বিভিন্ন জায়গায় ইখতিলাফ হয় সেই হিসাবে ইখতিলাফ হয়েছে, কিন্তু এটার দ্বারাই সম্পূর্ণ মানহাজকেই, পদ্ধতিকেই, তরিকাকে আলোক করে দিতে হবে এটা তো জরুরি না। এটা ওনার ভাষ্য আর কি। আবার আপনি থানভী রহমতুল্লাহ আলাইহির আল ইকতিসাদ পড়েন, তিনি দুইটাকে আলাদা আলাদা মানহাজ করে দেখিয়েছেন। এরকম অন্যান্য অনেক ইমামের বা অনেক বড় ব্যক্তিরও বক্তব্য আছে যারা আলাদা মানহাজ করে দেখিয়েছেন, কিন্তু ইখতিলাফ যে আছে এটা স্বীকৃত। এখন এই ইখতিলাফকে কি আপনি আলাদা মানহাজ বলবেন না বলবেন না, এটা হলো মতানৈক্যের জায়গা। ফুকাহাদের তরিকা আর মুহাদ্দিসিনদের তরিকা, ফুকাহাদের উসুল আর মুহাদ্দিসিনদের উসুল, বা হানফিদের উসুল আর শাফিঈদের উসুল, এখানের মাঝে যে কি আছে ইখতিলাফ আছে এটা স্বীকৃত, কিন্তু এই ইখতিলাফটাকে আলাদা একটা তরিকাই দিয়ে দিবেন, মানহাজ বলবেন নাকি বলবেন না, এটার মধ্যে মুআসিরিনরা ইখতিলাফ করেছেন। এখন আপনি যেটাই বলেন মূল জায়গা তো এক, ইখতিলাফ যে হয়েছে এটা তো মানেন। এখন সেটা আপনি মানহাজ মানেন আর না মানেন সেটা ভিন্ন, কিন্তু আপনি যখন তাদবিক করবেন তো যার হাদিস তার উসুল নেবেন, যার কিতাব তাদের উসুল নিয়ে আপনি প্রয়োগ করবেন, তাহলে আপনার কাছে কোনো কি হবে না, সমস্যা হবে না। বুঝা যাচ্ছে কথা? আচ্ছা, এরপর এখানে কতগুলো প্রশ্নর, মাযহাবে হানফি কি অন্য মাযহাবের তুলনায় শক্তিশালী এবং সেটা কি দলিল ভিত্তিক কিনা? আচ্ছা, এগুলো তো আলাদা করে আর কোনো বলার আমি মনে করি না প্রয়োজন আছে, কারণ আমি তো এটাই বলতেছি হানফি, শাফি, মালিকি, হাম্বলি এগুলো যখন হকেই, তখন তাদের মাঝে এই ইখতিলাফটাকে ছড়িয়ে দেওয়ার বা এটাকে বড় করে দেখারই কোনো সুযোগ নাই। থানভী রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলেছেন, উনি বলেন যে আমি তো এটাও চাই না যে অন্য মাযহাবের বিরুদ্ধে আমাদের এই দলিলটা অনেক শক্তিশালী, এই কথা বলারও দরকার নেই, বরং প্রত্যেক মাযহাবের এতটুকু বললে হলো আমার যে আমল করতেছি এটার দলিল হলো এটা, বাস এতটুকু। থানভী রহমতুল্লাহর কথা হলো কি, আমি যে মাযহাব আমল করি সেটার দলিল হলো এতটুকু, ঠিক আছে? সেটা যে এত বেশি শক্তিশালী ওইটার উপর, বা ওরা আমাদের উপর এত বেশি শক্তিশালী, যদিও আমাদের দরজগাহগুলোতে এ নিয়ে অনেক লম্বা চওড়া আলোচনা হয়, কিন্তু এটা থানভী রহমতুল্লাহর পছন্দ ছিলেন না এই ধরনের আলোচনা করা। হ্যাঁ, এটা এতটুকু বলা যায় যে ওই মাযহাবের এই দলিল আমাদের হলো এই দলিল, তো আমরা এটা কেন গ্রহণ করেছি, কারণ এই দিক থেকে এটা রাজে মনে হয়েছে, এই জন্য এতটুকু ঠিক আছে। কিন্তু অন্য মাযহাবকে তুলোধুনো করে ফেলা বা তাদের প্রতি অশ্রদ্ধা প্রকাশ পায় এই ধরনের কথা বলা, বা তাদের সাথে এমন আচরণ করা, এমন কথা বলা যেটা না হকের মতো, বাতিলের মতো, এটা হলো বাড়াবাড়ি। এখান থেকে আমাদের বেরিয়ে আসা দরকার, এটা আমরা করব না, বরং এটাই বলবো যে অন্য মাযহাব এটাও হক, আমরাও হক, ঠিক আছে? হ্যাঁ, এখন হক হওয়ার সত্ত্বেও আমি এটা কেন নিলাম, আমার দলিল হলো এটা, কারণ ওইটা কেন নিই নাই, কারণ এটার উপর আমার কাছে প্রাধান্য পেয়েছে এটা, বাস দুইটা কথা বললে শেষ, আমার দলিল এটা। এখন প্রশ্ন আসবে, তাহলে এই দলিলও তো আছে, আপনি এটা না নিয়ে এটা কেন নিলেন? এই কারণে এইটা নিছি যে এটা আমার কাছে এই কারণে প্রাধান্য পেয়েছে, তারজি পেয়েছে, এই জন্য, এতটুকু শেষ। তো হকের মধ্যে এরকম দলাদলি করার তো কোনো দরকারই নেই, না হক হলে হানা এটার বিরুদ্ধে কাজ করা দরকার ছিল, এই জন্য এই প্রশ্নর নিয়ে কোনো আলাদা করে উত্তর দেওয়ার দরকার ছিল না, তারপরেও বললাম আর কি। এরপর বিশ্ববরেণ্য মুহাক্কিক, ফকিহ, মুহাদ্দিস অধিকাংশ শাফি মাযহাবের অনুসারী বা অন্য মাযহাবের উল্লেখযোগ্য কারণ কি, এবং তাদের থেকে অসংখ্য অভিযোগও পাওয়া যায়, যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার কিতাবাদিতে মাযহাবে হানাফিকে কওলা বাযুন নাস বলে উল্লেখ করেছেন এবং রদ করেছেন। আচ্ছা, এখানে দুটো বিষয়, একটা হলো প্রশ্ন করেছেন যে অনেক মুহাদ্দিস শাফি মাযহাবের অনুসারী কিন্তু হানাফি মাযহাবে নাই কেন? ঠিক আছে, আমি একটা প্রশ্ন করলাম, অনেক অনুসারী হানাফি মাযহাবে আছে, শাফি মাযহাবে এত অনুসারী নাই কেন? আমি একটা কথার কথা বললাম আর কি বললাম, কারণ
এই যে ইবনুল আসির রহমতুল্লাহ আলাই তিনি 606 হিজরিতে মারা গিয়েছেন। ওনার কিতাব আছে জামিউল উসুল, ঠিক আছে, 13 খণ্ড কিনা 15 খণ্ড শেষে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যেই মানাকিব উল্লেখ করেছেন, সেখানে উল্লেখ করতে গিয়ে তিনি লিখেছেন যে, এখানে নিয়ে আসছে, আমি এখান থেকে পড়ে শোনাচ্ছি আর কি, যে উনি সেই যুগের কথা বলতেছে, প্রায় 450 বছর পর্যন্ত, ওনার ইন্তেকাল হলো 600 হিজরিতে, তাহলে ইমাম আবু হানিফা 150 হিজরিতে মারা গিয়েছেন, তাহলে 450 হিজরি পর্যন্ত ওনার যুগ অনুযায়ী লামা ইজতামা আশতরুল ইসলাম আও মা ইউকারিবুহু, ইসলামের অর্ধেক মানুষ অথবা ইসলামের মুসলমানদের অর্ধেকের কাছাকাছি মানুষ ইমাম আবু হানিফার আলা তাকলিদিহি ওয়াল আমলি বিরাইহি ওয়া মাযহাবিহি লামা ইজতামা, মানুষ অনুসরণ করতেন না। কোন যুগের কথা? 606 হিজরিতে উনি ইন্তেকাল করেছেন। উনি বলেছেন, আমি দেখে আসতেছি 450 বছর ধরে, উনি শাফি, উনি কোনো আবার হানফি না, ইবনুল আসির শাফি মাযহাবের ইমাম, উনি শাফি মুহাদ্দিস, উনি নিজেই বলতেছেন যে আবু হানিফার মাযহাবের উপর, তাকলিদের উপর শাতরুল ইসলাম মানে কি, অর্ধেক মুসলমান, আও মা ইউকারিবুহু আলা তাকলিদিহি, তার তাকলিদের উপর অথবা কাছাকাছি, অর্ধেকের কাছাকাছি। তাহলে এখন আমার প্রশ্ন যে, তাহলে এতগুলো মুহাদ্দিস শাফি মাযহাবে থাকা সত্ত্বেও অধিকাংশ মানুষ বা অর্ধেক মানুষ কেন হানফি মাযহাবের অনুসারী? বলেন, এই প্রশ্নের উত্তর আমি দিব। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, ইমাম মুস্তাহিদ তো আরো অনেক ছিলেন নাকি? এই 4 জন ছিলেন, সুফিয়ান সৌরি, সুফিয়ান ইবনে উয়াইনা, ইমাম আউজাই, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি লিখেছেন 400 হিজরি পর্যন্ত শামে আউজাইর মাযহাব চলেছে, 400 হিজরি পর্যন্ত। তো এরকম আরো অনেকের কি ছিল? মাযহাব ছিল। তো অন্য মাযহাবগুলো বিলুপ্ত হয়ে গেল, 4 মাযহাব টিকে রইল কেন? বলেন, কোনো উত্তর আছে? এইগুলার উত্তর হলো একটাই, ঠিক আছে, এটা হলো কবুলিয়ত বা এই ধরনের হওয়া, এটা হলো আল্লাহর চাহিদা। আল্লাহ যাকে মনে করেছেন যে এই 4 জন ইমামের মাযহাব থাকবে, বাকিগুলো বিলুপ্ত হয়ে যাবে, নাকি অন্য ইমাম ছোট ছিল, ইখলাস কম ছিল, অন্য কোনো অসুবিধা ছিল, এরকম মনে করার কোনো সুযোগ আছে? ঠিক আছে, ওই কবুলিয়ত এই 4 জনের কপালে ছিল, 1446 হিজরি পর্যন্ত থাকবে বাস। আবার যতদিন আল্লাহ তাআলার ইচ্ছা হয় ততদিন বাকি থাকবে, কিয়ামত পর্যন্ত হলে কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে এটার কোনো কারণ নাই, বুঝাচ্ছে কথা? তো এটার যেমন কারণ নাই, তদ্রূপ ইমাম আবু হানিফার যে অর্ধেক মানুষ অনুসরণ করে, এটারও কোনো কারণ নাই। এটারও কারণ হলো আল্লাহ চাইছেন এই জন্য। এখন অধিকাংশ মুহাদ্দিস হানফি না হয়ে শাফি কেন? এটারও কোনো কারণ নাই, এটাও আল্লাহ চেয়েছেন যে মুহাদ্দিসরা বেশিরভাগ কোথায় যাবে? শাফি মাযহাবে যাবে। বুঝাচ্ছে? এগুলো হলো সব আল্লাহ তাআলার বিশেষ কবুলিয়তের ফায়সালা, যাকে যেভাবে আল্লাহ তাআলা উঠাতে চান সেভাবে করেন, ঠিক আছে। তারপর এই যুগের আমি শেখ তান্তাবি, চিনেন ওনাকে? মিশরের, মারা গিয়েছেন। রিজালুম মিনাত তারিখ ওনার কিতাব আছে, 114 পৃষ্ঠায় তিনি লিখেছেন, ওয়াল মাযহাবুল হানাফি আল ইয়াউম আওসাউল মাযাহিব ইন্তিশারান ওয়া আওসাউহা ফুরুআন ওয়া আকওয়ালান ওয়া হুয়া আনফাউল মাযাহিব ফিল ইজতিহাদাতিল কাযাইয়্যা يليه في كثرة الفروع المذهب المالكي وقد عرفت ذلك في السنين التي اشتغلت فيها بوضع مشروع قانون الأحوال الشخصية। উনি বলেন, আমি প্র্যাকটিক্যালি যখন এই আহওয়াল শাখসিয়ার কানুন আইন বানাতে গিয়ে যখন আমি কাজ করেছি, তখন দেখেছি সবচেয়ে বেশি কাজাই ফায়সালাকৃত মাযহাবের ক্ষেত্রে মত পাওয়া যায় হানফি মাযহাবের, অন্য মাযহাবে এত পাওয়া যায় না। এর কাছাকাছি হলো মালিকি মাযহাবে পাওয়া যায়। তো শাফির কথা তো উনি বললেনই না, উনি প্র্যাকটিক্যালি কাজ করেছেন, ঠিক আছে। তো মিশরে কোন মাযহাব চলে? তান্তাবি, সেই মিশরের মানুষ। তো উনি হানাফির কেন প্রশংসা করলেন? বাস্তবতা যেটা সেটা বলতে হবে, বুঝাচ্ছে কথা? তো এখন আপনি বলে কেন? হ্যাঁ, এটা আল্লাহ ফিকহের ক্ষেত্রে, ইস্তিহাদাতের ক্ষেত্রে, কাজাই ফায়সালার ক্ষেত্রে হানফি মাযহাবের যতটুকু কাজ হয়েছে শাফি এটা হয় নাই, এতটুকু অন্য মাযহাবে হয়নি। তো এইগুলো নিয়ে তো কোনো আলোচনা করার কোনো বিষয় হলো না। আচ্ছা, তারপর আরেকটা আলোচনা বিষয় আসছে, সেটা হলো, কয় মিনিট আছে? আরে 14 মিনিট আছে। ইমাম ওহাই রহমতুল্লাহ আলাই সহ অনেকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইর কি করেছেন সম্পর্কে কথা বলেছেন। তো বিভিন্ন জন যে কথা বলেছেন, ঠিক আছে, এটা শুধু আবু হানিফা সম্পর্কে না,
অন্যদের সম্পর্ক কথা আছে। যেমন ইমাম আহমদ ইবনে হাম্বলকে তো অনেক ইমাম তাবারি সহ আরো অনেকেই ওনাকে তো ফকিহ মনে করেন নাই। কি মনে করেন না? উনি মুহাদ্দিস, উনি ফকিহ না। যেমন এই ইবনু আব্দুল বার আল মালিকি রাহিমাহুল্লাহর একটা কিতাব আছে না, আল ইনতিকা ফি ফাযাইলিল আইম্মাতি সালাসাতিল ফুকাহা। তিনি 3 ফকির কি করেছেন, তা মানাকিব উল্লেখ করেছেন। সেখানে হলো আবু হানিফা, মালিক, শাফি। ইমাম আহমদের করেন নাই। কেন? উনি তো 463 হিজরিতে মারা গেছেন। কে? ইবনু আব্দুল বার মালিকি। তো ইমাম আহমদকে কেন করেন নাই? কারণ ইমাম আহমদকে উনি ফকিহ মনে করতেন না। ইমাম তাবারি ইমাম আহমদকে ফকিহ মনে করতেন না। উনি মুহাদ্দিস, উনি কিসের ফকিহ? এরকম মাসালিব বিভিন্ন জনের আছে, সেগুলো আমাদের এখানে চর্চা হয় নাকি। এই আহলে হাদিস আমাদের এখানে হানফি মাযহাব চলে, তো এই জন্য এগুলো আমাদের উপর চালিয়ে দিছে। এগুলো কিতাবের পাতায় আছে, থাক। এখানে কতজনে কত কথা বলবে, সব কিছুকে আনতে হবে। নর্দমায় কত কিছু থাকে, সেগুলো উল্টালে দুর্গন্ধ ছড়ায়। মানুষের ভুল ত্রুটি আছে, কেউ অন্যজনের দোষ ত্রুটি ধরতে গিয়ে নিজেই দোষী হয়ে গেছেন, সেগুলো তো বলা দরকার নাই। আচ্ছা, ক্বালা বাযুন নাস সম্পর্কে যে হানাফি মাযহাবের শুরুহাত আছে, সেগুলোর মধ্যে আপনি দেখতে পাবেন, পেয়ে যাবেন। আর এই সম্পর্কে আব্দুল গানি আল মাইদানি, যিনি ইবনে আবিদিনের শাগির্দ, কাশফুল ইলতিফাস আম্মা আওরাদাহু ফিমা ক্বালা বাযুন নাস, এটা খুব চমৎকার কিতাব, এখানে জবাব পেয়ে যাবেন। তারপর আপনি ফাইজুল বারের 4র্থ খণ্ডে আপনি পাবেন যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হানাফি মাযহাবের যতটুকু মুখালেফত করেছে, মুওয়াফাকা তো ওরকম কাছাকাছি বা সমান সমান পর্যায়ে করেছে। উনি এটার একটা তালিকাও দিয়েছেন, আপনি দেখবেন ফাইজুল বারের শেষে আছে। আচ্ছা, হানাফি মাযহাব এত বড় প্রসিদ্ধ হওয়া সত্ত্বেও কোনো উল্লেখযোগ্য ইলমি খিদমত দেখা যায় না। হাই হাই, কি বলবো। উল্লেখযোগ্য ইলম দেখা যায় না, যেমন উসুল ফিক, উসুল হাদিস, ইলমে তাফসির ইত্যাদি। আমি যদি এখন উসুল হাদিসের জন্য এইটুকু বলে দিই, হানফিরা আলাদাভাবে উসুল হাদিসের কিতাব লিখে নাই, কারণ ওনারা উসুল হাদিসকে উসুল ফিকের সাথে যেই কিতাব সুন্নাহ আছে সেখানে যোগ করে দিয়েছে। এজন্য আলাদা করে ওনারা উসুল হাদিস লিখেন নাই। এই কারণেই আপনি উসুল হাদিসের কিতাব আলাদাভাবে পাবেন না। হ্যাঁ, উসুল ফিকের তো এত কিতাব আছে, আমি তো এখন বলতে গেলে লাগবে শুধু আধা ঘন্টা। উসুল ফিকের কত কিতাবের আপনি নাম শুনবেন। এরকম তাফসিরের ক্ষেত্রে অনেক কিতাব আছে। ঠিক আছে, আপনি এই এখন একটা কিতাব বের হয়েছে কিছুদিন আগে, তুরাসুল উলামা ইল হানাফিয়া, তুরাসুল উলামা ইল হানাফিয়া ফি উসুলিল হাদিসি ওয়া উলুমিহি। এখানে তিনি 1000 কিতাব নিয়ে আসছেন, ইলমে হাদিস, উলুমে হাদিসে খেদমত করেছেন উলামায়ে হানাফিয়ার। এগুলো তো সব আসে নাই, অনেক বাদ গেছে। তিনি শুধু 1000 কিতাবের নাম এখানে উল্লেখ করেছেন, আপনি দেখে নিন। তুরাসুল উলামাইল হানাফিয়া ফি উসুলিল হাদিসি ওয়া উলুমিহি, নূর মোহাম্মদ সাকিব ওনার কিতাব, আফগানি ওনার কিতাব। এখানের মধ্যে আপনি 1000 কিতাব পাবেন। ঠিক আছে, তারপর একটি মাযহাবের এত পরিমাণ অনুসারী হওয়া সত্ত্বেও তার একটি বিশুদ্ধ আল ফিকহুল মুদাল্লাল কিতাব নেই। কারণ কি? আল ফিকহুল মুদাল্লাল নাই, আপনাকে কে বলেছেন? এই যে আল ফিকহুল মুদাল্লাল, আপনারা যে হেদায়া পড়েন, এটা কিসের কিতাব? হ্যাঁ, তো ফিকহে মুকাররার মধ্যে ফিকহে মুদাল্লাল নাই। মুদাল্লাল হওয়ার পর না মুকাররান হয়, নাকি মুদাল্লাল হওয়া ছাড়াই মুকাররান হয়ে যায়? দলিল দিয়ে তো অন্য দলিলের কি করা হয়, তুলনা করা হয়। মুদাল্লাল হয়ে তো মুকাররান হয়, মুদাল্লাল না হলে মুকাররান কেন হবে? আচ্ছা, আরেকটা কিতাবের নাম বলি, ইমাম কুদুরি রহমতুল্লাহি আলাইহির কিতাব কিতাবুত তাজরিদ, 12 খণ্ড। দেখছেন কেউ? হ্যাঁ, দেখেন নাই? ছাপছে বেশি দিন হয় নাই, হয়তো 10-15 বছর হয়েছে, এর চেয়ে বেশি হবে না। কিতাবুত তাজরিদ 12 খণ্ড কি 14 খণ্ড। ঠিক আছে, এই আল ফিকহুল মুকাররানের উপর পূর্ণাঙ্গ প্রথম কিতাব। এর আগে কেউ এরকম কিতাব লেখা নাই। ইমাম কুদুরি রহমতুল্লাহ আলাইহি 428 হিজরিতে মারা গিয়েছে। ইমাম বাইহাকি তো আরো পরে 458 হিজরিতে, ওনার আসনানুল কুবরা বা আল খিলাফিয়াত যেগুলো আছে সেগুলো তো পরে। এর আগে ইমাম কুদুরি সেখানে হানাফি শাফির এই মুকাররানের উপর কিতাব লিখেছেন। আপনি প্রতিটা মাসালার দলিল পাবেন। এই 12-14 খণ্ডে ছেপেছে ইমাম কুদুরির আত-তাজরিদ, পড়েন, পেয়ে যাবেন। ঠিক আছে, তারপর এই মাঝখানে আরেকটা কথা ছুটে গেছে। অনেকে বলে যে হানাফি মাযহাবের দলিলগুলো বুখারীতে নাই, মুসলিমে নাই, তিরমিজিতে নাই, এই ধরনের প্রশ্ন। তো এটা হলো অবান্তর প্রশ্ন।
অবাস্তব প্রশ্ন। কেন? কারণ হচ্ছে হানাফি মাযহাব তো সেই 150 হিজরি ইমাম আবু হানিফা ইন্তেকাল করেছেন, আর ইমাম বুখারী তো জন্মই গ্রহণ করেছেন কত 196 হিজরিতে, আরো 50 বছর পরে প্রায় জন্মগ্রহণ করছে। তাহলে কিভাবে এটার দলিল এখানে থাকবে? বুঝাচ্ছে? এরপরও আপনারা যদি এই কিতাব পড়েন, উকুদুল জাওয়াহিরিল মুনিফা ফি আদিল্লাতি মাযহাবিল ইমাম আবি হানিফা মিম্মা ওয়াফাকা ফিহিল আইম্মাতু সিত্তা আও আহাদুহুম, এই কিতাবের মধ্যে মুর্তাজা জাবিদি রহমতুল্লাহি আলাই তিনি হানাফি মাযহাবের কোন কোন দলিল আইম্মাই সিত্তা মানে সিহা সিত্তার সাথে অথবা যে কোনো একজনের সাথে মিল আছে, তিনি সেই দলিলগুলো এখানে কি করেছেন, উল্লেখ করেছেন। আর কি আছে প্রশ্ন? কতক্ষণ আছে আর? আচ্ছা, দলিল নাকি দুর্বল, এগুলো তো জবাব গেছে। আমরা উপমহাদেশ হানাফিতে মুকাল্লিদ বেশি দেখতে পাই, এরপরও কিতাবাদি তো অন্য মাযহাবের হওয়ার কারণ কি? তাহলে বিষয়ে তাদের কাছে কি নেই? আচ্ছা, নেসাব উপযোগী কিতাব, এটা তো নিসাবের জন্য যেটা দরকার সেটা করে। তো আমরা যেহেতু 4 মাযহাবকে হক মনে করি, তো এটার জন্য উপযোগী যে কোনো কিতাব হলেই তো হয়ে যায়। যদি এটা বাতিলের কোনো কিতাব পড়াইতাম তাহলে একটা কথা ছিল। তো এরকম হলে তো আপনি মুতানাব্বি পড়তেছেন, তো এইটার প্রতি আরো বড় ইশকাল হওয়ার কথা ছিল। হানাফি মাযহাবের অনেক উল্লেখযোগ্য কিতাবাদি দেখা যায় যে অসংখ্য মাযহাব বর্ণাই কথা, এগুলো সব মাযহাবের কিতাবের মধ্যে আছে এই ধরনের। এটা তো কেউ ইচ্ছা করে না, নকলে মাযহাবে ভুল হয়ে যাওয়া এটা স্বাভাবিক বিষয়, এই জন্য তো তাহকিক করতে হয়। মাযহাবের প্রসিদ্ধ একটি কিতাব হেদায়া এবং আহলুত তাজবিল দুর্বল হাদিস, এটা জবাব দিছি। হানাফি মাযহাবের অনেক মাসাইল তো ইমাম আবু হানিফার শাগির্দ রিওয়ায়াত করেছেন, তাহলে কি একটি বিশুদ্ধ হাদিসের কিতাব রিওয়ায়াত করতে পারলেন না? আচ্ছা, তো হাদিসের কিতাব রিওয়ায়াত করা না করা এটা তো যার যার প্রচেষ্টার উপর, ঠিক আছে। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি করেছেন, এরকম মুসনাদ আবি আল মুসিলে 14 খণ্ডের আছে হানাফি মাযহাবের। এরকম আপনি অনেক মুহাদ্দিসের নাম পাবেন, যে জাহিদ কাসের রহমতুল্লাহ যে ফিকহু আহলিল ইরাক ও হাদিসুম যে কিতাব আছে, ওইটার শেষে অনেক মুহাদ্দিসিনদের লিস্ট আছে। আর এই ওলামা তুরাসুল উলামাইল হানাফি ওই কিতাবও দেখেন, অনেক মুহাদ্দিসের খিদমত হাদিসের লাইনে পাবেন। আচ্ছা, এইগুলো কোনো আর দরকার আছে বলে দরকার নাই, রফিউল আদিন ইত্যাদি সেই। আর সালাফিরা আহলে সুন্নাহর অন্তর্ভুক্ত কিনা এগুলো আমাকে দাওয়াল ইফতাতে প্রশ্ন করবেন। স্যার সিনা মানে হাকিকি নূর এগুলো কি জন্য এখানে দিচ্ছেন, এগুলো দাওয়াল ইফতাতে দিবেন। আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে এতটুকু থাকলো। আর যদি অন্য কোনো বিষয় বা এটার আরো আলোচনা করতে হয় দেখি আগামী বৃহস্পতিবার যদি সুযোগ হয় আর কি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।